তাদের চলা হবে সংযমী, কারণ তারা যখন রাস্তাতে চলবে আদাব বজায় রেখে চলবে। পণ্ডিতকে বলল, গো পণ্ডিত, তাহলে নারীরা কতদূর পোশাক পরিধান করবে? বলল, নারী যারা হবে তারা মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পোশাক পরতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নারী যারা হবে মাথার তালু ঢাকা থাকবে, পায়ের তালুও তাদের ঢাকা থাকবে, মানে পোশাকটা এত বড় হবে নারীর মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত লটকিয়ে যাবে। বলল, এর যদি বিপরীত হয় তাহলে ওই নারীটা নারীর মধ্যে গণ্য হবে না, ওই নারীটাকে নারী বলা যাবে না। শুধু তাই বলে না গো, তারা বলল, শোনো, পৃথিবীর মুমিন মুসলমান একটা সনাতন ধর্মের পণ্ডিত যদি বেদের মধ্যে এমন কথা উল্লেখ করে যায় যে শুনে রেখে দে, পৃথিবীর জমিনে নারী যারা হবে তারা পোশাকে তো আবৃত হবে, আর রাস্তাতে যখন নারীরা চলবে তখন তাদের পাগুলোকে ধীরে ধীরে তুলবে, পাগুলিকে যেন আস্তে আস্তে করে ফেলবে, আদাব সহকারে যেন চলাফেরা করবে। নারী যখন রাস্তাতে চলবে নিজের চোখগুলোকে পায়ের দিকে রাখবে, মানে পা যুগলের দিকে তাকিয়ে তাকিয়ে নারী চলবে। বলল, এর যদি বিপরীত হয়, এর যদি কোনো নারী বিপরীত চলাফেরা করে, যেমন করে ওই আপনার ওই যে হরিণ গুলানের মতো, একটা হরিণ যখন চলে দেখবেন তখন ডানে তাকায়, বামে তাকায়, পিছনে ঘুরে তাকায়, এদিক ওদিক তাকায়। বলল, হরিণের মতো যে নারী হেলে দুলে এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে চলবে আর চলনে অন্য পুরুষকে আকৃষ্ট করবে, অন্য যুবককে আকৃষ্ট করবে, ওই নারীটা পৃথিবীতে নারী নয়, ওই নারীটা হচ্ছে ধূর্ত শগুন। কি ওই নারীটা? ধূর্ত শগুন। তাহলে আমি যে নারীগুলোকে দেখলাম রাস্তাতে, এটা কিন্তু সনাতন ধর্ম থেকে বললাম। যদি ইচ্ছা হয় জালসা শোনো, নতবা চলে যাও, কোনো যায় আসে না। কিয়ামতের দিন তোমার জন্য আমি পাকড়াও হব না। হ্যাঁ, খুব কঠিন বিচার হবে আল্লাহর বিচার, আল্লাহর আদালতে এমন বিচার হবে, বুঝলেন, একটু এড়িয়ে যাওয়া যাবে না। তাই আমি গ্রামের নারীদেরকে প্রথম সাবধান করলাম ওয়াজের সংলগ্নে, খবরদার এই জালসা, যেহেতু প্রজেক্টর আছে তো নাকি আপনাদের জন্য প্রজেক্টর আছে, তাহলে প্রজেক্টর লাগানোর কি দরকার ছিল যদি রাস্তা থেকে ঘোরাফেরা করে জালসার দিনে? খবরদার কোনো নারী রাস্তায় ঘোরাফেরা করবে না, গার্জেন নিয়ে বের হবে। কারণ আজকে জালসার দিনে বিভিন্ন জায়গার যুবকরা আসবে, এখানে না আসবে না? আসবে। সেদিন জালসা চলছে আর মারামারি লেগে গেল লালবাগে, জালসা চলছে, মারামারি শুরু হয়ে গিয়েছে। কি হচ্ছে? তাই বলবে এইরকম কেস যেন না ঘটে। নারী, তোমাকে সম্মান দিয়েছে রাসূলুল্লাহ, তোমার অধিকার পাইয়ে দিয়েছে রাসূলুল্লাহ, তোমাকে নারীর মঞ্চ কত উঁচু এটা দেখিয়ে দিয়েছে বিশ্বের কাছে আমার রাসূলুল্লাহ। জোরে বলেন। কোন ধর্মের মানুষ তোমাকে এই অধিকার পাইয়ে দিতে পারে নি। এখন এই নারীদের সম্পর্কে একখানা ওয়াজ উপস্থাপন করব যাতে উভয় দিক কাজে আসবে। তো প্রথম নম্বরে আমরা দেখি ইসলামটা কি। দেখেন, রাসূলুল্লাহর দরবারে সর্বপ্রথম যিনি ইসলাম কবুল করেছিলেন বয়স্কদের মধ্যে নাম কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত নেকি! আল্লাহর নবীকে সাহাবীরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব, আপনি বলবেন। আল্লাহর নবী বলেছিল, আমার সাহাবীরা বলো, এমন কি কথা জিজ্ঞাসা করবে? সাহাবীরা বলে, নবী গো, দুনিয়ার জমিনে আপনি কাকে বেশি ভালোবাসেন? নবী পাক বলেছিল, শোনো, দুনিয়ার জমিনে আমি দুইজনকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহর নবী সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, দুইজনের নাম একটু দয়া করে বলবেন। আল্লাহর নবী বলে, আমার সাহাবীরা, আমার সাহাবীরা শোনো, আমি নারীদের মধ্যে সবচেয়ে যাকে বেশি ভালোবাসি তার নাম হচ্ছে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী বললেন, নারীদের মধ্যে সবচেয়ে আমি বেশি ভালোবাসি যাকে, তার নাম হচ্ছে আয়েশা। আমার নবী বলছে, শোনো আমার সাহাবীরা, আর আমি পুরুষের মধ্যে সবচেয়ে যাকে বেশি ভালোবাসি তার নাম হচ্ছে আবু বকর।
জোরে বলেন না গো। তাহলে নারীদের মধ্যে আয়েশাকে আর পুরুষের মধ্যে আবু বকরকে। তো নারীরা হবে আয়েশার মতো আর পুরুষেরা হবে আবু বকরের মতো। তো নবীর কাছে চলে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর শাফাআত নসিব হয়ে যাবে। নবী পাক আপনাকে আমাকে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। আজ যদি মনে করেন না আমরা এগুলো মানব না, এগুলো করব না, আমরা এমন উপদেশ দেখব না, তাহলে কিন্তু কিয়ামতের দিন নবীর শাফাআত নসিব হবে, নবীর শাফাআত নসিব হবে না। তো হযরতে আবু বকর কেমন ছিলেন, মা আয়েশা কেমন ছিলেন, একটা বিষয়ের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করি। তো রাসূল বলছেন আবু বকর কেমন ছিল। আল্লাহর নবী এটাও বলেছে, শোনো আমার সাহাবীরা, এ আমার সাহাবীরা, মিশকাতের একটা হাদিস উম্মুল মুমিনিন মা আয়েশা হাদিস কানা বর্ণনা করেছে। মা আয়েশাতুল ঘুমাইরা আমার নবীকে বড় প্যার করতেন, বড় ভালোবাসতেন। আমার নবীকে নিয়ে একটি সময় আরাম করছিলেন তিনি। আমার নবীকে এই কথাটা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। আমার নবী বলেছিল, আয়েশা, এ বিবি আয়েশা বলো এমন কি কথা জিজ্ঞাসা করবে। মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলতে পারবেন আসমানে যতটা তারকা আছে এই তারকার সমান নেকি কার আছে? আল্লাহর নবী আয়েশাকে বলছে, বিবি আয়েশা আসমানে তারকার সমান নেকি আমি রাসূল আমাকে তুমি জিজ্ঞাসা করছো? এ আয়েশা, এ বিবি আয়েশা শোনো, আসমানে যতটা তারকা আছে এর চেয়েও বেশি নেকি আছে আমার সাহাবী হযরতে উমরে ফারুকের। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশাতুল ঘুমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন এই কথাটা শুনেছেন, মা আয়েশার মনটি যেন মলিন হয়ে গিয়েছে, মুখটা যেন মলিন হয়ে গিয়েছে। মা আয়েশা নিজের চেহারাটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়েছেন। আল্লাহ নবী আয়েশাকে বলছে, আয়েশা, এ বিবি আয়েশা তুমি তোমার মুখখানা অন্যদিকে কেন ফিরিয়ে নিলে? আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা একটা কথা ভেবে আপনাকে প্রশ্ন করেছিলাম, একটা কথা মনে মনে চিন্তা করে আপনাকে প্রশ্ন করেছিলাম। আল্লাহর নবী বলেছিল, আয়েশা, এ বিবি আয়েশা এমন কি কথা, কি ভাবনা চিন্তা নিয়ে আমাকে তুমি প্রশ্ন করেছিলে? আল্লাহ নবীর স্ত্রী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি এটাই ভেবেছিলাম এই জায়গায় হয়তো আপনি আমার পিতা আবু বকরের নামটা বলবেন আর আমি আয়েশা শুনে বড় খুশি হয়ে যাব। আল্লাহর নবী ওই সময় আয়েশাকে বলেছিল, এ আয়েশা, এ বিবি আয়েশা তুমি আমার দিকে একটু চেয়ে দেখো, আমার মুখের দিকে একটু তাকাও। আল্লাহ নবীর স্ত্রী আপনার অন্যদিকে মুখটা ঘুরিয়েছে। নবী পাক বলছে, আয়েশা তুমি যদি আমার দিকে না তাকাও এই প্রশ্নের জবাব কিন্তু তোমাকে দেব না। মা আয়েশা মুখখানাকে ঘুরিয়ে আমার নবী পাকের নুরানি চেহারার দিকে যখনই ঘুরিয়েছেন, আল্লাহর নবী বলেছিল, আয়েশা, এ বিবি আয়েশা শোনো, তুমি কি এমন ভেবেছিলে? তোমার পিতার কথা ভেবেছিলে না? বলে হ্যাঁ। নবী বলে, আয়েশা আবু বকরের কথা তুমি আমাকে বলবে না, আবু বকরের কথা তুমি এমন করে বলো না। হযরত উমরের সারা জীবনের নেকি যদি এক পাল্লাই করে দাও আর আমার আবু বকরের মাত্র একটা রাত্রির নেকি যদি এক পাল্লাই করে দাও, আমার আবু বকরের এক রাত্রির নেকি বেশি হবে। আর একটু জোরে বলেন। তাহলে উমারে ফারুক যে রাস্তা দিয়ে যেত 3 দিন ধরে শয়তান ওই রাস্তাতে যেতে ভয় করত। হ্যাঁ, তো ইনার সারা জীবনের নেকি একদিকে আর এই সাহাবী আবু বকরের একটা রাত্রির নেকি একদিকে। তো আল্লাহর নবী বলছে আমার আবু বকরের ওই রাত্রির নেকি বেশি হবে। এরা বলছে নবী খিদমাতে কি পাওয়া যায়, নবী খিদমাতে কি পাওয়া যায়? আবু বকরও আপনার নামাজ পড়েছে, হযরতে ওমরও নামাজ পড়েছে,
আবু বকরও রোজা রেখেছে, হযরত ওমরও রোজা রেখেছে, আবু বকরও হজ করেছে, হযরত ওমরও হজ করেছে। আবু বকর নবীকে ভালোবেসেছে, উমরও নবীকে ভালোবেসেছে। আবু বকর তাহাজ্জুদ পড়েছে, উমরও তাহাজ্জুদ পড়েছে। আবু বকর কোরআন পড়েছে, উমরও কোরআন পড়েছে। এমন করে আপনার জানমাল আবু বকর নবীর কদম তলে কোরবান করেছে, হযরত ওমরও জানমাল নবীর কদম তলে কোরবান করেছে। তাহলে হযরত ওমরের নেকি কেন কম হয়ে গেল? আবু বকরের এক রাত্রির নেকি কেন এত বেশি হয়ে গেল? মা আয়েশার মনে কৌতূহল হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দয়া করে বলবেন আমার পিতাকে আল্লাহ পাক কোন রাত্রিতে নেকিটা বেশি দিয়েছে? আমার নবীকে আল্লাহ নবী বলে আয়েশাকে, আয়েশা শোনো, যেই দিন আমি নবী হিজরত করে মক্কা থেকে মদিনার দিকে এসেছিলাম, ওই দিন হযরতে আবু বকর আমি রাসূলুল্লাহ এমন খিদমত আমার করেছে, আল্লাহ খুশি হয়েছে এবং এক রাত্রিতে আমার আবু বকরকে এত নেকি দান করেছে। তো বুঝা গেল নামাজ পড়ে এত নেকি পাওয়া যাবে না যতটা রসুলের খিদমত করে পাওয়া যাবে। জোরে বলেন। রোজা করে এত নেকি পাওয়া যাবে না যতটা নবীর তাজিম করে পাওয়া যাবে। হজ করে এত নেকি পাওয়া যাবে না যতটা নবীর খিদমত করে নেকি পাওয়া যাবে। এমন করে জীবনের সব আমাল, যাই যে আমালের কথাই বলেন না কেন, সবচেয়ে উত্তমতম আবু বকরের জীবনের আমাল এটাই ছিল যে তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রাত্রিতে কখনো সামনে, কখনো পিছনে, কখনো ডানে, কখনো বামে, গারে সুরে সাপে ডংসং করছে, তবু নবীর আরামে ব্যাঘাত হতে দেয় না। এ ছিল আদব, এ ছিল তাজিম, এ ছিল রসুলের সম্মান। তা আল্লাহ বলছে আবু বকর এত নেকি দিলাম যে হযরতে উমর তো উমর সারা জীবনের নেকি একদিকে করে দিলে, সারা দুনিয়ার মুমিনের নেকি একদিকে করে দিলে, আবু বকর তোমার নেকি বেশি থাকবে। জোরে বলেন। কার নেকি বেশি হবে? আবু বকরের। কেন? এবার আসেন আল্লাহর নবীর দরবারে হযরত আবু বকর আপনার বসে আছে, আলী শেরে খোদা বসে আছে, হযরত উমরে ফারুক আজম বসে আছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর বিখ্যাত সাহাবী বসে আছে, হযরত আমিরে মবিয়া বিখ্যাত আপনার সাহাবী তিনিও বসে আছে। আল্লাহর নবী সাহাবী আবু বকর নবীর দরবারে দাঁড়িয়ে গেলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী পাক সালামের জবাব ফিরিয়ে দিলেন। আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর পৃথিবীর জমিনে জীবনে কোনোদিন আবু বকর কোনো মূর্তির সম্মুখে পূজা করেনি। উসমান ইবনুল কুহাফা বাপ আপনার পূজা করেছে, মা সালমাও পূজাতে গিয়েছে, কিন্তু এই বাচ্চাটাকে জীবনে কোনোদিন উসমান ইবনুল কুহাফা পূজা করাতে পারেনি। মা সালমা চেয়েও আপনার আবু বকরকে জীবনে কোনোদিন পূজা মণ্ডপীতে নিয়ে যেতে পারেনি। আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আরবে যখন 360টি মাবুদ রেখে আরবের মানুষেরা পূজা করেছে, আমি আবু বকর জীবনে কোনোদিন পূজা করিনি। কাবা মুআজ্জামা চতুর্দিকে যখন দলে 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 বসে বেঈমান বেদিনীরা মদ পান করেছে, আবু বকর জীবনে কোনোদিন মদ পান করেনি। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর ইসলাম কবুল করার পূর্বেও জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি। ইসলাম কবুল করার পূর্বেও আবু বকর জীবনে কোনোদিন অন্যায় করেনি। ইসলাম কবুল করার পূর্বেও আবু বকর জীবনে কোনোদিন অত্যাচার, অন্যায়, অবিচারে যায়নি। আল্লাহর নবী বলছে, আবু বকর, ওগো আমার সাহাবী আবু বকর, তুমি কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে আজকে একটি প্রশ্ন নিয়ে আপনার কাছে দাঁড়িয়েছি। জানি না আবু বকরের
ওই প্রশ্নটা পূর্ণ হবে কিনা। আবু বকরের একটা চা দুটি তিনটি চাওয়া আছে আপনার কাছে, জানি না আপনি দেবেন কিনা। কারণ আবু বকর আপনার কাছে জিনিস চাইবে তিনটি জিনিস। আপনি যদি রাজি হয়ে যান, আপনি যদি আমাকে প্রতিশ্রুতি দেন, তবে আপনাকে ওই জিনিসগুলো বলবো। আল্লাহ নবী বলছে আবু বকর তুমি বলো এমন কি জিনিস তুমি আমার কাছে চাইবে। ওগো আবু বকর যদি সেটা দেওয়ার মতো হয় নিশ্চয় আমি নবী তোমাকে সেটা দিয়ে দেব, আর যদি সেটা দেওয়ার মতো না হয় আমি নবী তাহলে ওটা তোমাকে দিতে পারবো না। আমার নবীকে আবু বকর বলেছিল ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে নবী যারা হয় তারা পৃথিবীতে এমন কোনো কাজ করতে পারে না, এটা হতে পারে না। কারণ নবী যারা হয় তারা সমস্ত কাজ করতে পারে। আর এমন জিনিস আমি চাইব যা আপনি দিতে পারবেন। আপনি প্রথমে প্রতিশ্রুতি দেন। আপনি যদি প্রতিশ্রুতি দেন তিনটি জিনিস আজকে আপনার কাছে আমি আবু বকর চাইব। তো নবী বলছে আবু বকর তিনটি জিনিস কি নেবে তুমি বলো। আচ্ছা বলেন যদি জান্নাত চাই নবী দিতে পারবে না? পারবে না? পারবে না? রাজত্ব যদি চাই দিতে পারবে না? পারবে না? সোনা জোহরা মুক্তা হীরা যদি চাই দিতে পারবে না? পারবে না? পারবে। কিন্তু নবীও জানে কি চাইবে। হ্যাঁ নবী জানে না? জানে না? এখন বলছে না নবী জানে না, ওগুলো নবী জানে না। আচ্ছা নবী শব্দটার অর্থ কি? কোরআন শরীফে আছে না নবী শব্দটা আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। কোরআনে এভাবে আছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ বলছে এই অদৃশ্যের খবরদাতা। জোরে বলেন। নবী শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎ বক্তা, অদৃশ্যের খবরদাতা। অদৃশ্য দুই প্রকারের হয়। কয় প্রকারের? অদৃশ্যে জাতি আর অদৃশ্যে সেফাতি। অদৃশ্যে জাতির মালিক হচ্ছে আল্লাহ, আর অদৃশ্যে সেফাতির মালিক হচ্ছে রাসূলুল্লাহ। কোরআনে দুই প্রকারের আয়াতি রয়েছে। এবার যদি কেউ বলে নবী অদৃশ্য বলতে পারে না, চরম পর্যায়ের ভুল। কারণ আল্লাহ পাক কোরআনে এভাবে বলেছেন সূরা জিনের মধ্যে আলিমুল গায়বি ফালা ইজহিরু আলা গায়বিহি আহাদা। এখন এই পর্যন্ত পড়ে বললাম আল্লাহ ছাড়া অদৃশ্য বলতে আর কেউ পারে না। তো মানুষ বলবে নবীও তাহলে অদৃশ্য বলতে পারে না। আমার আল্লাহ তো পারে বলছে ইল্লা মানিরতাদা মির রাসূল। আর আমার পছন্দীয় রাসূল যারা তাদেরকে আমি আল্লাহ এই অদৃশ্য দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার 30 পারাতে আল্লাহ এভাবে বলছেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন। আমার নবী অদৃশ্য বলতে কৃপণতা করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার সূরা আলে ইমরানে বলছে আল্লাহ পাক ঈসা নবীকে 5টা মুজিজা দিয়েছিল। এই 5টা মুজিজার মধ্যে একটা ছিল অদৃশ্যের খবর বলে দেওয়া। অদৃশ্যের খবর বলে দাও। ঈসা নবীরও নবী হচ্ছে আমাদের নবী। কিন্তু আবু বকর কি চাইবে ওটা জানে নবী, কিন্তু ওখানে অনেক সাহাবী আছে। আল্লাহর নবী বলছে আবু বকর কি বলো না, প্রথমে আমি প্রতিশ্রুতি পরে দেব, কিন্তু তোমাকে বলতে হবে যে কি জিনিস তুমি চাইবে। হযরত আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ মনে শত বিশ্বাস যে আপনি দিতে পারবেন, বলুন আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন কিনা। আমার নবী বলেছিলেন আবু বকর, এ আমার সাহাবী আবু বকর, আমি নবী তোমাকে কথা দিলাম তুমি আমার কাছে যা চাইবে আমি নবী সেটাই দেব। জোরে বলেন। আবু বকর নবীর মাহফিলে খুশি হয়ে গিয়েছে। আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, তাহলে আমি একটা একটা করে আমার চাওয়া আপনাকে বলি। নবী বলছে আবু বকর, এ আবু বকর বলো তোমার প্রথম নম্বরের চাওয়াটা কি আছে। নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ প্রথম নম্বরের চাওয়া
আবু বকরের এটাই যে আবু বকর দুনিয়ার জমিনে যতদিন বাঁচবে, ইয়া রাসূলুল্লাহ আবু বকরকে আপনি সাথী হিসাবে, আপনি কি আমাকে বন্ধু হিসাবে, আপনি কি আমাকে কবুল করবেন? কি একটা চাওয়া দেখেন, বন্ধু। আবু বকরের প্রথম নম্বরের চাওয়া ছিল যে আমি আপনার জীবনের বন্ধু হয়ে, সাথী হয়ে দুনিয়ার জমিনে বেঁচে থাকতে চাই। জোরে বলেন, প্রথম নম্বরের চাওয়া। কারণ বন্ধু একটা এমন জিনিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন যে যার সঙ্গে বন্ধুত্ব রাখবে তার সঙ্গে আল্লাহ পাক তাকে কিয়ামতে উঠাবে। রাসূলুল্লাহ হাদিস এইভাবে বলেছেন, মান তাসাব্বা বিকৌমিহি ফাহুয়া মিনহু। তুমি যে জাতির সঙ্গে তোমার লাইফ স্টাইলটাকে মিলিয়ে দেবে। এখন আমাদের স্টাইল তো ইহুদি স্টাইল চলছে। কি স্টাইল? ইহুদি স্টাইল চলছে। মানে সমগ্র পৃথিবীকে যারা গ্রাস করেছে, সমগ্র পৃথিবীকে যারা কন্ট্রোল করছে বর্তমান, এরা হচ্ছে কে? ইহুদি। কারণ ইহুদিরা রাসূলুল্লাহকে চ্যালেঞ্জ করেছিল যে কিয়ামতের সকাল পর্যন্ত হলো আমরা সমগ্র পৃথিবীটাকে কন্ট্রোল করব। আজ করে নিয়েছে। প্রতিটা বাড়িতে, ঘরে, প্রতিটা জায়গাতে, মসজিদে আমাদের হাতে হাতে অ্যান্ড্রয়েডের মোবাইল এসেছে, সোশ্যাল মিডিয়া আছে। দ্বিতীয় নাম্বার, আমাদের ঘরে পূজা হয়, মসজিদে গানা বাজে। বাজে না? বাজে না? বাজে না? রিংটোং সেভ করেছে গানা, নামাজে গিয়েছে বেচারা, কেউ ফোন দিয়েছে তো গানা বাজতে শুরু করেছে, মসজিদই বাজতে শুরু করেছে। বহু কিছু আমরা দেখতে পাচ্ছি যে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলে গিয়েছেন ওইগুলো পরস্পর মিলে যাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই নবী পাককে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ প্রথম নম্বরে আপনার কাছে যেটা চাইবো ওটা আপনি কি আমাকে সাথী হিসাবে কবুল করবেন? আল্লাহর নবী আবু বকরকে বলেছিলেন, আবু বকর তুমি আমার কাছে এসে যাও। আবু বকরকে নবী পাক কাছে ডেকে নিলেন। আমার নবী বুকখানাকে আপনার আগিয়ে দিলেন, আবু বকরকে গলার সঙ্গে জড়িয়ে ধরলেন। আল্লাহর নবী এলান করলেন, এ আমার আল্লাহ, আমি আবু বকরকে ভালোবাসি। আল্লাহ, আবু বকর আমার এই দুনিয়ার সাথী এবং আবু বকর আমার পরের দুনিয়ার সাথী। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু ওয়া আলা আলিহি সাল্লু আলা মুহাম্মাদিন। हरदम जुबान से निकालो, हरदम जुबान, अरे मोहम्मदेर नाम, मोहम्मदेर नाम जो पेचिली बुलबुली तुई आगे, मोहम्मदेर नाम जो पेचिली बुलबुली तुई आगे, ताई किरे तोरे कण्ठेरी गान एतुई मधुर लागे, ओरे एतुई मधुर लागे। जोरे बोलें सुबहानाल्लाह। ওরে গোলাপ তুই কি প্রথম ছুঁয়েছিলি নবীর কদম, ওরে গোলাপ তুই কি প্রথম ছুঁয়েছিলি নবীর কদম, সেই খুশবু আজকেও যে তোর আতরে জাগে, ওরে
তোর আতরে জাগে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই কিরে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে ওরে এতই মধুর লাগে জোরে বলেন নজরুলের আবৃত্তি কিন্তু কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখায় নাথ मोर नबी के लुकिए रखे तारे पेशानीर ज्योति में खे मोर नबी के लुकिए रखे तारे पेशानीर ज्योति में खे ओरे ओ चाँद रंगली की तुई गभीरी অনু रागे ओरे गभीरी অনু रागे মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই কিরে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে ওরে এতই মধুর লাগে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আল্লাহ নবী আবু বকরকে বলল এ আবু বকর শোনো আমি নবী পাক তোমাকে এই দুনিয়ার সাথী এবং পরের জগতের সাথী হিসাবে আমি নবী পাক এলান করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আবু বকরকে আমার নবী বলে ওগো আবু বকর বলো তোমার দ্বিতীয় নম্বরের চাওয়াটা কি আছে আল্লাহ নবীকে আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবী দ্বিতীয় নম্বরের চাওয়া যেটা আপনার কাছে আমি চাইবো ইয়া রাসূলুল্লাহ ওটা কি আপনি আমাকে দেবেন আমার নবী বলে আবু বকর ওগো আমার সাহাবী আবু বকর শোনো আমি নবী তোমাকে প্রতিশ্রুতি দিয়েছি আমি নবী তোমাকে কথা দিয়েছি কারণ তুমি তিনটি জিনিস আমার কাছে চাইবে আমি নবী তোমার তিনটি চাওয়া কি পূর্ণ করে দেব আমার নবীকে আবু বকর এমন একটা চাওয়া চাইছে যেটা আমরা কিন্তু ওই চাওয়া চাইতে পারবো না আমরা যদি ওই চাওয়া চাইতে পারি পৃথিবীর জমিনে আজকে আপনারা আমাদের মসজিদ বলেন আমাদের গোরস্থান বলেন আমাদের মাদ্রাসা বলেন এগুলো কিন্তু গরিব হয়ে থাকবে না এগুলো সোনা দিয়ে মরিয়ে দেওয়া হবে যদি আমাদের মন মানসিকতা আবু বকরের মতো হয়ে যায় হযরতে আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় নম্বরের চাওয়া এটা আপনার কাছে চাইবো ওগো নবী আমি আবু বকর জীবনে যা ইনকাম করব জীবনে আমার জীবনে যা আমি আবু বকর কিয়ামতে ইনকাম করব আপনার কদম তলে এনে কুরবান করে দেব নবী গো আপনি কি আমার এই কুরবান করে দাও অর্থগুলো আপনি কি গ্রহণ করবে না আমার নবী পাকের চোখে পানি এসে গিয়েছে আমার নবী আবু বকরকে ডাকছে গো আবু বকর এ আমার আবু বকর তুমি যা ইনকাম করবে জীবনে আমার কদম তলে এনে তুমি কুরবান করে দেবে ইসলামের জন্য তুমি ব্যয় করে দেবে আবু বকর বলছে নাম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে আমি যা ইনকাম করব সবগুলো আপনার কদম তলে ব্যয় করে দেব আমার নবী আবু বকরকে বলেছিল এ আমার আবু বকর তুমি জীবনে যা ইনকাম করবে তোমার বিবি বাচ্চা রয়েছে তোমার ঘর রয়েছে তাদেরকে ভরণ পোষণ করতে হবে তাদেরকে খাওয়ানো জোগাড় করে দিতে হবে আমার নবীকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ কথা তো এটা নয় কারণ আপনি আমাকে কথা দিয়েছেন তিনটি জিনিস আমার চাওয়া পূর্ণ করে দেব প্রথম নাম্বারটি আপনি পূর্ণ করেছেন ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় নাম্বারটা আপনি পূর্ণ করবেন আমার নবী বলে আবু বকর এ সাহাবী আবু বকর আমি নবী পাক তোমার দ্বিতীয় নাম্বারের চাওয়াটাকে আমি নবী পাক পূর্ণ করে দিলাম অতএব তুমি আমার দরবারে যখন যেটা নিয়ে আসবে আমি নবী পাক কবুল করে নেব
যার কারণে আমরা দেখতে পাই কখনো বাড়ি থেকে একটি বাড়ির প্রদীপ এনে আমার নবীর দরবারে হাজির করে বলেছিল, নবী গো, প্রদীপ ব্যতীত আবু বকরের ঘরে আর কিছুই নাই। কখনো একটা চুচ এনে রান্না করার পাত্র পর্যন্ত এনে আমার নবী পাকের কদম তলে দিয়ে দিয়েছিল এই সাহাবী। কারণ সাহাবী বলেছিল, তিনটি চাওয়ার মধ্যে সাহাবী জীবনের চাওয়া ছিল, দ্বিতীয় নম্বরের চাওয়া ছিল এটা। আমার নবী পাক বলেছিল, আবু বকর, তোমার দ্বিতীয় নম্বরের চাওয়াটাও আমি রাসূলুল্লাহ পূর্ণ করে দিলাম। আবু বকরকে আমার নবী বলছো, গো আবু বকর, এ আমার সাহাবী আবু বকর, ও গো সাহাবী আবু বকর, বলো তৃতীয় নম্বরের চাওয়াটি তোমার কি রয়েছে? কারণ আমি নবী যেহেতু বলেছি তোমাকে, তোমার তিনটি চাওয়াকে আমি নবী পাক পূর্ণ করে দেব। তুমি বলে ফেলো তিন নম্বরের চাওয়াটি কি আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানি নবী যারা হয় পথার কখনো খেলাপ করে না, নবী যারা হয় ওয়াদা করলে খেলাপ করবে না, প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করবে না, এটা আমার জানা আছে। কিন্তু তিন নম্বরের চাওয়াটা আমি আবু বকর যে লজ্জিত হচ্ছি চাইতে, আমার নবী বলে, আবু বকর, এমন কি জিনিস তুমি তৃতীয় নম্বরে চাইবে যে তুমি লজ্জিত হয়ে যাচ্ছ? নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে কথা দিন যে আপনি আমার প্রতি নারাজ হবেন না, আপনি যদি আমাকে কথা দিন আপনি আমার প্রতি নারাজ হবেন না, কোনো রকমের আপনি রাগ করবেন না, তাহলে তিন নম্বরের চাওয়াটা আপনার কাছে আমি আবু বকর চেয়ে ফেলবো। আমার নবী আবু বকরকে বলছে, আবু বকর, আমি নবী তোমাকে কথা দিলাম, অতএব তুমি আমার কাছে যাও, আমি রাগ করব কেন? কারণ তোমাকে তো বলেছি আমি তোমার তিনটি চাওয়া পূর্ণ করে দেব। আল্লাহ নবীকে আবু বকর মুখখানাকে নিচু করে নেওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবী, আমি আবু বকর, আমার তৃতীয় নম্বরের চাওয়া এটাই, আমার বাড়িতে একটি মাত্র 7 বছরের কন্যা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কন্যাটা আপনার দরবারে হাদিয়া দেব, ওই কন্যাটি আপনাকে হাদিয়া দেব, মানে ওই কন্যাটির বিয়ে আমি আবু বকর আপনার সঙ্গে দিয়ে দেব। আপনি কি আমার ওই কন্যাটাকে হাদিয়া রূপে কবুল করবেন? কয় বছর বয়স? 7 বছর। যে সমস্ত বেঈমান বেদিন কাফেররা বলেছে নবী 7 বছরের কন্যাকে বিবাহ করলো কেন? আমার মুসলমানদের মধ্যে কিছু যুবা, কিছু দেখা যাচ্ছে জেনারেশন শিক্ষিত, এদের মধ্যে কিছু কিছু নাস্তিক হয়ে গেছে, তারা বলে থাকে এই কথা। কিন্তু এ বিবাহের পায়গাম রসুল দেয়নি, এ বিবাহের পায়গাম আবু বকরই দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিয়া করতে চাই নিজের কন্যাকে, আর এ হাদিয়ার মধ্যে অশেষ আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত ছিল এবং উম্মতে মুহাম্মাদীর জন্য অনেক উপদেশ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কত উপদেশ যদি দেখতে যাই আজ, পরে আমি উপদেশগুলো আনছি। প্রথমে চাওয়াটা পূর্ণ করে দিই, তারপরে এই যে চাওয়াগুলি এর মধ্যে উম্মতে মুহাম্মাদীর কল্যাণ কি আছে তা নিয়ে আলোচনা করব। তো 3 নম্বরের চাওয়া ছিল যে আমার কন্যাটাকে আপনাকে হাদিয়ে দেব, কবুল করে। আল্লাহর নবী বলেছিল, আবু বকর, এ আমার সাহাবী আবু বকর, তোমার কন্যার বয়স মাত্র 7 বছর, আর তুমি বলছো আমার দরবারে হাদিয়া করবে। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার তৃতীয় চাওয়া। আপনি আমাকে কথা দিয়েছেন যে হ্যাঁ আবু বকর, তোমার তৃতীয় নম্বরের চাওয়াটা আমি রাসূলুল্লাহ পূর্ণ করব। আল্লাহর নবী বলল, আবু বকর, আমার সাহাবী আবু বকর, আমি নবী যে তোমার তৃতীয় নম্বরের চাওয়াটা পুরা করতে পারলাম না, আমি নবী যে তৃতীয় নম্বরের চাওয়াটাকে আমি নবী কবুল করতে পারলাম না। আবু বকর, তুমি একটু চিন্তা করে দেখো। আবু বকর বলছে,
ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার চাওয়া পূর্ণ না করেন, আপনি আমাকে কথা দিয়েছেন, তবু আমার নবী বলছে আবু বকর যদি তোমার 7 বছরের কন্যার সঙ্গে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন যদি আমার বিবাহ হয়, আরবের বেঈমান বেদিন কাফেররা কতই না কথা বলবে। শুধু তাই নয়, বিশ্বের মাঝে একটি ইতিহাস তৈরি হয়ে যাবে। ওগো আবু বকর, 3য় নম্বরের চাওয়াটা তুমি আমার কাছে এমন করে চাইবে না। আল্লাহ নবী সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর জানি, যাতে আমি আবু বকর যখন কোনো আমল করব, বেঈমান বেদিনদের দিকে আবু বকর তাকায় না, পৃথিবী কারো দিকে আবু বকর তাকায় না। আবু বকর এক আল্লাহর রাসূলকে খুশি করতে গিয়ে যদি পৃথিবীর মানুষ নারাজ হয়ে যায়, আবু বকর আল্লাহর রাসূলকে খুশি করবে, পৃথিবীর মানুষকে নারাজ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী এমন করে আবু বকরকে পুরা আরবের মানুষ যদি একদিকে হয়ে বলে আবু বকর তোমার 7 বছরের কন্যা কেন তুমি রাসূলের দরবারে হাদিয়া দিলে, এতে আবু বকরের কোনো যায় আসে না। এতে যদি রাসূল খুশি হয় তাহলে আমি আবু বকর খুশি হব। নবী গো আপনি দয়া করে কবুল করবেন। আমার নবী বলেছিলেন আবু বকর ইয়া আমার সাহাবী আবু বকর এমন করে কাকতি মিনতি করবে না তুমি, কারণ আমি রাসূলুল্লাহ 3য় নম্বরে চাওয়াটা আমি নবী পাক যে পূর্ণ করতে পারলাম না গো। এ আবু বকর তুমি চলে যাও। আবু বকর অজননে কাঁদতে লাগলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি বয়ে যায়। আমার নবীকে বলে না ইয়া রাসূলুল্লাহ আপনি কথা দিয়েছেন আমাকে 3য় নম্বরে চাওয়াটা পূর্ণ করে দেবেন। বলে নবী গো ওগো আল্লাহ নবী আপনি যদি 3য় নম্বরে চাওয়াটা আবু বকরে পুরা না করেন, আবু বকর আপনার দরবার থেকে কোথাও যাবে না। আবু বকর আপনার নিচের দিকে মুখ করে অঝর নয়নে কাঁদছে। আল্লাহ বলছে জিবরিল যাও আমার নবী পাকের দরবারে চলে যাও। আমার নবীর দরবারে আবু বকর 3টি জিনিস চেয়েছে, নবী পাক আমার 2টি পূর্ণ করে দিয়েছে। আমি আল্লাহ পাক 3য় নম্বরে চাওয়াটা পূর্ণ করার জন্য আমি আল্লাহ আমার নবীকে আমি আদেশ দিচ্ছি, আমার নবীকে আমি হুকুম করছি এ জিবরিল যাও নবীর কাছে পয়গাম জানিয়ে দাও। তাহলে নবী যা করে আল্লাহর হুকুমে করে না, করে না? হ্যাঁ আল্লাহ বলছে ওয়ান্নাজমি ইজা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া। আমার আল্লাহ বলছে ওই উজ্জ্বল নক্ষত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি আল্লাহ পাক কসম করছি যখন তিনি মেরাজ রজনী থেকে ফিরে আসেন, আমার আল্লাহ পাক তিনি বলছেন মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। এ পৃথিবীর মানুষেরা তোমাদের সাথী, তোমাদের মালিক, তোমাদের সাহিব যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কখনো পথভ্রষ্ট হননি, তিনি কখনো বেপথে চলেননি। আমার আল্লাহ বলছে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমার নবী ইচ্ছাকৃত কোনো কথাও বলে না, আমার নবী ইচ্ছাকৃত কোনো কাজও করে না। এ মেরা নবী এ আপনি সে কুছ कहता ही नहीं, जब मैं कहलाता हूँ तभी कहता है। আমার নবী ইচ্ছাকৃত কোনো কথা বলে না, কোনো কাজও করে না। যতক্ষণ আমি আল্লাহ আমার নবীকে করিয়ে না নি, যতক্ষণ আমি আল্লাহ আমার নবীকে বলিয়ে না নি, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে একটা দল আছে, ওরা বলে নবী এটা কেন করলো, বলে নবী কেন ওই উহুদের ময়দানে 72 জন সাহাবী শহীদ হয়েছে, নবী জানতো তো পাঠালো না কেন? আবার বলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের মধ্যে সালাম ফিরিয়ে দিলেন, তাশাহুদ ছুটিয়ে দিলেন, নবী জানতো তো সালাম কেন ফিরালো, নবী ভুল করলো, ইত্যাদি ভাবে বলে থাকে। আর আমার আল্লাহ বলছে শোন ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমার নবী ইচ্ছা করে কোনো কাজ করে না, নিজে থেকে কোনো কাজ করে না। যতক্ষণ নবীকে আমি আল্লাহ করিয়ে না নি, যতক্ষণ নবীকে আমি আল্লাহ বলিয়ে না নি, অতক্ষণ কোনো কাজও করে না, কোনো কথাও বলে না। আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে 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 জোরে। কারণ
ইয়া রাসূলুল্লাহ ডাক আবার ছেড়ে দিচ্ছে এখন, বলে ইয়া রাসূলুল্লাহ বললে বেদাত হয়ে যাবে। গতকালকে যে জালসায় ছিলাম আমি, ওই জালসাতে বলছে গিয়ে মানে কিয়াম করেন ওখানে আবার তাবলিগ জামাত পড়ে গেছে বুঝলেন। তা আমি বললাম যে ঠিক আছে দেখি। তো একজন মৌলভী সাহেব এই গজলটা গাইছিল, আমার আজ্ঞার বক্তা গজল গাইছে কেমন করে জানেন? হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। তা আমি বলছি কাজ হবে এবার। তা আমি ওয়াজে উঠলাম, উঠার পরে বলছি ইয়া রাসূলুল্লাহ বলেন, তো বলে না, তাজ্জুব। তা বলছি ইয়া রাসূলুল্লাহ বলেন, তবুও বলে না। আমি বললাম এর আগের যে বক্তা বলছিল না হে রাসূল, হে রাসূল যা ইয়া রাসূল তা, হে রাসূল যা ইয়া রাসূল আল্লাহ তা। তাহলে হে রাসূল বলা গেলে ইয়া রাসূল আল্লাহও বলা যাবে। জোরে বলেন। ফতোয়াটা যখনই দিয়ে দিলাম বুঝলেন, ইনশাআল্লাহ তারা এক সৌরে ইয়া রাসূল আল্লাহ ধবনি ডাক দিয়েছে এবং ইয়া রাসূলুল্লাহ পড়ি ছেড়েছি। সুবহানাল্লাহ। তা আপনাদেরকে তো পড়াতে পারবো, কোনো অসুবিধাই নাই। একটু ডাক দেব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুই সাথীকে পাশেতে নিয়ে হায় আরামে আছো নিঝুম নিরালায়, দুই সাথীকে পাশেতে নিয়ে হায় আরামে আছো নিঝুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ ডাকে যে আশিক তোমার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নূরেতে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজখেরই নাম। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নূরেতে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজখেরই নাম। তুমি কবে দিবে এ মুলাকাত, দিদার দাও আমারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। পৃথিবীর মুমিন মুসলমান হযরতে আবু বকর বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তৃতীয় নাম্বারটা পুরা হয়নি, যার কারণে জিবরিল আলাইহিস সালাম নবীর দরবারে এসেছে, নবীকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী পাক আমার সালামের জবাব ফিরিয়ে দিলেন। আল্লাহ নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ একটু আপনি আমার দিকে চেয়ে দেখুন। আমার নবী পাক জিবরিলের দিকে তাকিয়েছে। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের হাতে যেন একটা সুন্দরতম জান্নাতি রুমাল দেখা যায়, নবী পাকের সম্মুখে ধরেছে। আল্লাহ নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ এর মধ্যে কি কিছু আপনি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে জিবরিল, এই জিবরিলের মধ্যে আমি একটা তাসবিহ দেখতে পাচ্ছি, এর মধ্যে একটি ছবি দেখতে পাচ্ছি। আধুনিক বিজ্ঞানের কিছু প্রজেক্টর আছে দেখবেন, যেমন করে কিছু লাইট আপনার সাদা পর্দার উপরে পড়লে কি হবে, যেমন করে আপনার পুরা কাপড়টা আপনার স্কিন হয়ে যাবে, এমন করে আপনার দেখেন না এখানে যে
এখানে যেন ক্যামেরা দেখছে মায়েরা ওই দিকে, এমন করে আল্লাহ পাকের জান্নাতের এমন একটা প্রজেক্ট জিবরিল আলাইহিস সালাম ধরেছে। আমার নবী বলছে জিবরিল ওর মধ্যে একটা ছবি দেখতে পাচ্ছি। আমার নবীকে জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ এই ছবিটা যা দেখতে পাচ্ছেন একে কি আপনি চেনেন? আমার নবী বলে জিবরিল ওগো জিবরিল তো একজন মহিলার ছবি আমি দেখতে পাচ্ছি। আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ এনাকে কি আপনি চেনেন? নবী বলে না আমি এনাকে চিনি না। আল্লাহ নবীকে জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইনি আপনার এ জগতের স্ত্রী, এনা হচ্ছে আপনার পরের জগতের স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে জিবরিল আমি দুনিয়ার জমিনে আজ রাতে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করে যাবার পরে আমি নবী পাক বড় ব্যথিত আছি, আমি নবী পাক বড় শোকাহত মর্মাহত আছি। আল্লাহ নবী খাদিজা ইন্তেকাল করে যাবার পরে মা উম্মে সালমাকে নবী পাক বিবাহ করেছিলেন। তারপরে এই ঘটনাটা সংঘটিত হয়েছিল। জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার মনের ব্যথাকে নিবারণ করবে আল্লাহ, আপনার মনের কষ্টকে নিবারণ করবে আল্লাহ, কারণ এমন একজন স্ত্রী আল্লাহর তরফ থেকে মনোনীত করা হয়েছে, এমন একজন স্ত্রী আপনার জন্য আল্লাহ পাক মনোনীত করেছেন যার তাসবির এনে আমি হাজির হয়েছি। আমার নবী বলে জিবরিল ওগো জিবরিল এই মহিলাটাকে? আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইনি আর অন্য কেউ নয়, ইনি হচ্ছে আপনার সাহাবী আবু বকর, হযরতে আবু বকরের কন্যা, নাম হচ্ছে আয়েশা। আর একটু জোরে বলেন। পাইগাম জানিয়ে দিচ্ছে আল্লাহ, কারণ আয়েশা যেহেতু আপনার স্ত্রী হিসাবে আল্লাহ কবুল করেছে। কি করেছে? এই ঘটনাটা আবু বকরের কানে আপনার পৌঁছে গেল। আবু বকরের কানে এই ওহির বায়ান যখনই পৌঁছে যাওয়া, আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার দুটি চাওয়া পূর্ণ করেছেন, আর আল্লাহর হুকুমে তৃতীয় চাওয়া পূর্ণ করতে আপনি বাধ্য হবেন। বলে নবী গো যদি আমার কন্যার বয়স মাত্র 7 বছর, ওই কন্যাকে আমি এনে এক্ষুনি আর আমি বাকি রাখতে চাই না, আপনার সঙ্গে বিবাহ দিয়ে দিতে চাই। আবু বকর বলছে নবী তৃতীয় নম্বরের চাওয়া আবু বকরের পূর্ণ হয়ে গিয়েছে, তৃতীয় নম্বরের চাওয়া আবু বকরের পূর্ণ হয়ে গিয়েছে, এখন আমি এই কন্যার বিবাহ দিয়ে দেব। তো 7 বছরের কন্যার বিবাহ রাসূলুল্লাহর সঙ্গে পরিয়ে দিল এ আবু বকর সিদ্দিক। জোরে বলেন। তিনটি চাওয়ার মধ্যে একটা হচ্ছে সাথী হয়ে থাকা, দ্বিতীয় নম্বরে জীবনে যা কামাই করবে তা রাসূলের দরবারে কুরবান করে দেওয়া, ইসলামের জন্য কুরবান করে দেওয়া। তৃতীয় নম্বরের চাওয়াটা ছিল যে নিজের কন্যার বিয়ে রাসূলের সঙ্গে দেওয়া। জোরে বলেন। এবার এতে কি আছে যদি বলেন? বহু কিছু আছে। আল্লাহ নবী সাহাবী প্রথম নম্বরে চেয়েছিল বন্ধু হয়ে। আল্লাহ নবী যার কারণে বলেছে শোনো আমার উম্মত তুমি কখনোই অতএব মদখোর, ঘুষখোর, আফিংখোর, দাড়িখোর, সুদখোর এদের সঙ্গে বন্ধু করতে যেও না। নবী পাক আমার বলেছে সর্বময় বন্ধু ভালো করবে, সর্বময় বন্ধু এমন করবে যাতে করে তোমাকে ওই ভ্রান্তির মধ্যে ফেলে না দেয়। কারণ রাসূল বলছে কিয়ামতের দিন তুমি যার সঙ্গে বন্ধু করবে আল্লাহ পাক ওই ব্যক্তির সঙ্গে তোমাকেও দিত করবে। এখন যদি আপনি কাঠের সঙ্গে বন্ধু করেন তো কাঠ আপনাকে ভাসাবে, আর যদি পাথরের সঙ্গে বন্ধু করেন নদীতে পাথর আপনাকে ডুবাবে না? ডুবাবে না? আপনি পাথরের উপর পার হয়ে তো নবী পার হতে পারবেন না? পারবেন? বন্ধু সঙ্গী দেশে লোহা ভাসে বলে না, সঙ্গী ভালো তো আপনি ভালো থাকতে পারবেন, নতবা সঙ্গী যদি মদ খায় আর আপনি যদি বলেন আমি তো মদ খাই না, আপনি মদ না খালেও ওই মদ যে গ্লাসে খাবে গ্লাসে পানিও খান না। যদি বন্ধুর সঙ্গে আসেন মদ না খেলেও ওই গ্লাসে পানি খাবেন আপনি। যার কারণে রাসূল বলেছেন বন্ধু তালিটা ভালো রাখবে। এবার দ্বিতীয় নম্বরে যা ইনকাম করবে তা ইসলামের রাস্তায় আবু বকর বলছে সবগুলো ব্যয় করব।
কতগুলো? সবগুলো ব্যয় করব। আর নবী বলছে বিবি বাচ্চার জন্য রাখতে হবে। আবু বকর বলছে না, সবগুলো আমি ব্যয় করে দেব। আমি এখন বলবো এটা কেন আবু বকর করেছিল। আবু বকর উম্মতে মুহাম্মাদীকে এটাই শিখিয়েছিল। শোনো, আমি আবু বকর জীবনে যদি অল্প যা কিছু কামাই করেছি ইসলামের জন্য ব্যয় করেছি। যদি কোনোদিন ইসলামের জন্য তোমার কাছে কিছু আবেদন করা হয়, তুমি যদি মুসলমান হও ফিরিয়ে দিও না। হ্যাঁ, কারণ আমি আবু বকর সবগুলো ব্যয় করে দিয়েছি। তুমি তো 1% ব্যয় করতে পারবে। যাবে না? যাবে না গো? যাবে না? যাবে। এখন যদি কেউ আব্দুর রহমানের বাবা মারা গিয়েছে, ধরেন কার? আব্দুর রহমানের বাবা মারা গিয়েছে, তো আব্দুর রহমানকে বলছে তোর ঘরে তো 1.5 লাখ টাকা দামের একটা খাট আছে, ফির করে পানি হয়, তো বলছে একটু কাজ কর, আজকে রাত্রিটা কোথায় রাখবো? তোর ওই খাটটার উপর রাখি। তোর বাপ জীবনে খাটে শোয়নি। তো বেটা কি বলবে? না 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 না, ওই 1.5 লাখ টাকা দামের খাটে আমার বাবার মৃত্যুদেহ রেখো না, যদি রাখো ওই খাটটাই বাদ। ওই খাটে আর কেউ শুতে পারবে না? পারবে? আর স্ত্রী কানে কানে বলে দেবে যে যদি তোমার বাপকে এই ঘরে রেখেছো তো কালকে আমি বাপের বাড়ি যাব। বলবে না? হ্যাঁ বলবে। তো বড় বেটা গ্রামের মূল জিজ্ঞাসা করছে, এই তোর বাপকে রাখবো কোথায় রে, যে পানীয় যে হচ্ছে? লোকেরা জিজ্ঞাসা করছে। বলো ওই পেয়ারা তালাটায় একটা তিরপল টাঙিয়ে রাখো। পেয়ারা তালা, হায় 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 হায়, জায়গা হয়ে গেল পেয়ারা তালা। পুরা রাত্রি ফির বৃষ্টি, আর ওই পেয়ারা তালায় একটা তিরপল টাঙ্গিয়ে আপনাকে রেখে সকালবেলা আনবে এখানে। আনবে না? আনবে না? আনবে না গো? সকালবেলায় আনবে এখানে। কিন্তু ছেলে স্ত্রী যা আছে কেউ বলবে না যে পেয়ারা তালাই নাই গো, একটু ঘরের মধ্যে রাখো আজকে, কাল তো চলেই যাবে গোরস্থানে, কাল চলেই যাবে, আজকে রাত্রিটা যেহেতু বাড়িতে মৃত্যুদেহটা আছে ঘরের মধ্যে রাখো। এই কথাটাও কেউ বলবে? বলবে? বলবে না। তাহলে আপনি কি করেছেন ছেলে মেয়ে বেটার জন্য? বলেন কি করেছেন? তাহলে বোঝা যায় যে যা কিছু করেছেন সবগুলো ছেলে মেয়ের জন্য, আর যেগুলো আল্লাহর রাস্তায় দিয়েছেন ওগুলো নিজের জন্য। জোরে বলেন। যা কিছু করেছেন আপনি দুনিয়াতে ছেলে মেয়ের জন্য, আল্লাহর রাস্তায় যেগুলো দিয়েছেন নিজের জন্য। আমি 5 জন ভাইকে দেখতে চাই এই গোরস্থানের নামে। আবু বকরের ভালোবাসাতে, আবু বকরের প্রেমে, বেশি বলবো না গো, একটা করে 1000 টাকা। 5 জন ভাই আমার, 5 জন চাচা, একটু বলেন তো যে ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য বহু লাখ লাখ টাকা ব্যয় করে ফেলেছি। এটা আসল ঘর, এই ঘরের জন্য একটা 1000 টাকা 5 জনের কাছে বলেছি। একটু বলে দেওয়া যাবে যে আমি দেব 1000 টাকা? আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। এই দেখেছেন কোনো তেজ নাই, ভোল্টেজ নাই, জাজবা নাই, মোহাব্বত নাই, ভালোবাসা। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পিয়ারুল ইসলাম বলছে যা কিছু করেছি বিবি বাচ্চার জন্য, বহু করেছি, আসল ঘরের জন্য 1000 টাকা আমি গোরস্থানে দিয়ে দেব। জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। দেন আর একজন ভাই আমার, কি নাম চাচা? এটা তো আমার মামু হচ্ছে গো, আপন মামু। দেখেন আমি খেয়ালই করতে পারিনি। হ্যাঁ না, ও নাকে চাচা বলেছি। হ্যাঁ ওই যে চাচা হাত তুলেছে, আপনার 1000, এ দেখেন 500 টাকা দান করেছে। আল্লাহ আপনি দানকে কবুল করে নিয়ে, আমার মামা ব্যবসা করে, তো ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দান করুন, খেতে কামারে বরকত দান করুন, হায়াত দারাজ করুন। কি নাম চাচা? মুসা কলিম। নারায়ে তাকবীর। 1000 টাকা দান করেছে গোরস্থানের জন্য। জিন্দাবাদ বলেন, আরো জোরে বলেন জিন্দাবাদ। কি নাম? আত্তাব মণ্ডল। বলছে ছেলে মেয়ে বিবি বাচ্চার জন্য আমি বহু জমি জায়গা করেছি এখানকার জন্য। এই দেখেন একদম চলতে পারে না, দেখেছেন? হ্যাঁ 500 টাকা। জিন্দাবাদ বলেন। আল্লাহ আপনি দাদুর হায়াতকে দারাজ করুন, বালা মুসিবত হেফাজত করুন। আসল ঘরের জন্য 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করুন। জহির সর্দারজির 500 টাকা।
আচ্ছা এই জায়গাটা কিন্তু আসল, এটা ভাবেলেন? ওই যে নকল জায়গা করেছেন ওখানে কিন্তু লাখ লাখ টাকা খরচ করেছি না, করেনি? করেনি? কিন্তু আসল জায়গা হচ্ছে কবর। মরতে হবে একই দিন, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ দেখেন, আচ্ছা নগদ দিয়ে দিয়েছে চাচা। যাক, 5 জন পাক পাজাতনের নামে 5 জন হয়নি? আচ্ছা 2 জন, আর 2 জন নাই গো। ওই দেখেন আরেকজন চাচা হাত তুলেছে, 1000 টাকার দাতা, জিন্দাবাদ। মইনুল ইসলাম জিন্দাবাদ বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, নারায়ে তাকবীর। আপনারা যা বলছেন আল্লাহু আকবার, আল্লাহ নারাজ হবে কেন? জাজবা, মোহাব্বত, প্রেম নাই। জোরে বলবেন, ভোটের মিছিলে গিয়ে তো লাফিয়ে লাফিয়ে বলেন, দেখতে পাই। হ্যাঁ, औरंगजेब 1000 টাকার দাতা, জিন্দাবাদ বলেন। কটা হলো? আলহামদুলিল্লাহ। তাহলে 5টা হয়েছে। পাক পাজাতের নামে একটা কবিও বলে দিই। পাকি পাঞ্জাত নে পাতা আমার হবে গোছাতা, জোরে বলেন। ফাতেমা থাকিবে পিছে, আলী কহিবে কথা, হাসান দেখাবে আলো, হুসাইন বলিবে ঠিকানা, জোরে বলেন। এই পাক পাজাতনের নামে 5 জন বলেছিলাম, আলহামদুলিল্লাহ পূর্ণ হয়ে গেছে। পাক পাজাতন হচ্ছে হযরতে হাসান এবং হুসাইন, মা ফাতেমা তুজ্জোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হচ্ছে পাক পাজাতন। তো পাক পাজাতনের নামে হয়ে গেল। এখন আমি একটুখানি বলবো আপনাদেরকে, আরো 4 জন ব্যক্তিকে আমি দেখতে চাই, যেগুলো আপনার 4 জন খুলাফায়ে রাশিদিন। মায়ের মান্নান, এই দেখেন ভাই আমার বেশে বলছে, মান্নান নামে 500 টাকা দান করেছে। দোয়া চেয়েছে, আল্লাহ ভাইয়ের দান কবুল করুন। পৃথিবীতে অনেক টাকা পয়সা, জমি জায়গা, বিভিন্ন কিছু মেডিকেল এমন করে নিয়ে বিভিন্ন জায়গায় খরচপাতি করে ফেলেন, কিন্তু খোদার কসম বলে যাব, আল্লাহর রাস্তায় যেটা ব্যয় করে যাবেন ওটাই কিয়ামতের দিন আপনি ধরে পাবেন। কারণ আসল জায়গা হচ্ছে কবর। এই যে 4 জন খোলাফায়ে রাশিদিন, হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর ফারুক আজম, হযরতে আপনার উসমানে গানি, হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সকলে বলুন সুবহানাল্লাহ। 4 জন যুবক আমার তরুণ ভাই থেকে নিয়ে চাচা একটুখানি দাঁড়িয়ে বলুন তো, যে গোরস্থানের জন্য আমারই তো আসল বাড়ি হবে। কারণ এখানে একদিন মাটি হতে আসবে, এখানে একদিন আমাকে স্ত্রী থাকতে দেবে না, সন্তান বলবে পেয়ারা চালাই রাখো, সকালবেলায় কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করে দেওয়া হবে। এমন করে এই জায়গাটায় ছোট ছেলে বলেন বড় ছেলে বলেন কেউ আসতে চাইবে না গো। তাই বলবো নিজের কাজ নিজে করে যেতে হবে। একটুখানি আরো আমার 4 জন যুবক ভাই, চাচা আপনি দাঁড়িয়ে বলুন তো, বহুত টাকা ব্যয় করেছি পৃথিবীর জমিনে, আর নয় আল্লাহর রাস্তায় গোরস্থানের জন্য আরো 4000 টাকা আমি দান করে দিলাম। এই দেখেন চাচা এসে বলছে কি না, লালটু মন্ডল 1000 টাকার দাতা, জিন্দাবাদ বলেন। 1100 টাকা মৌলভী সাহেব বলছে, যে মৌলভী সাহেব বলেছে 1000 আমি দিলাম 1100, সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, আরে বেশি তো চাইনি গো। ঈদের দিন ফতেপুর জামে মসজিদে আমি ঈদ পরে 12 লক্ষ টাকা কালেকশন করেছি একটা মিনারের জন্য, আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদেরকে তো চেয়েছি মাত্র একটা করে 1000 টাকা। আমি তো বলতে পারতাম 10,000 টাকা করে দেন। 1000 টাকা কোন দিক দিয়ে চলে যাবে বুঝতেই পারা যায় না। না যাই গো, 1000 টাকা টাকা হলো নাকি? হ্যাঁ হ্যাঁ, কালু খান 1000 টাকার দাতা, জিন্দাবাদ বলেন। হ্যাঁ,
আব্বা নাই? আচ্ছা, বাবার নাম? আচ্ছা, যোগ্য বাপের যোগ্য ছেলে দুনিয়াতে রেখে গিয়েছে, 500 টাকা করেছে গোরস্থানে দান। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নিন, আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ বক্তা এসে যাবে, কারণ ওয়াজের শেষ লগ্নে, ওয়াজের শেষ লগ্নে এসে গেছি। 9টা পর্যন্ত থাকবো আমি। তবে আপনাকে বলে যাই, একটু চটচট করে যে যা পারবেন দোয়া করে দেব। হযরত আবু বকর নিজের কন্যার বিবাহ দিয়ে দিয়েছে। মায়েশা নিজে হাদিস বর্ণনা করে বলেছেন, পৃথিবীর মানব শুনে রেখে দাও, যখন আমার রাসূলুল্লাহর সঙ্গে বিবাহ হয়, আমি আয়েশা, আমার বয়স ছিল মাত্র 7 বছর। মা আয়েশা বলেছেন, আর যখন আমি রাসূলের জীবন সংসারে চলে যাই, আমি আয়েশা, আমার বয়স ছিল মাত্র 9 বছর। আমার নবী পাক যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করে যায়, আমি আয়েশা, আমার বয়স ছিল মাত্র 18 বছর। লালন 500 টাকা তার বাবার নামে করেছে দান, যে আসাউতে উদ্দেশ্যে আকাঙ্ক্ষা নিয়ে করেছে দান গোরস্থানে। আল্লাহ এই দানকে কবুল ও মঞ্জুর করুন, হায়াতকে দারাজ করে দিন, বালা মুসিবত থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। একটু চটচট করে আমি ঘটনাটাকে একটু আগিয়ে দিই। মায়েশা বলে, দুনিয়ার মানব মাত্র নবীর জীবন সংসারে আমি 9টি বছর ছিলাম, তো নবীর সঙ্গে যে বিবাহ হয়েছে আপনার 9 বছর বয়সে। সাদেক মন্ডল 1000 টাকার দাতা, জিন্দাবাদ বলেন, আরো জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ সাদেক মন্ডল থেকে নিয়ে আরে অনেকেই 1000, 1000, 500, 500 অনেকেই দান করেছে। সকলের দান কবুল ও মঞ্জুর করুন। আশরাফুল মন্ডল করেছে 500 টাকা দান। আল্লাহ গোরস্থানের জন্য দানকে আপনি কবুল ও মঞ্জুর করুন। আব্দুল মালিক মন্ডল 1000 টাকার দাতা, গোরস্থানের জন্য দানকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নিয়ে আল্লাহ আব্দুল মালিকের হায়াতকে দারাজ করে দিন। এমন করে অনেকেই করেছে দান, সকলের আশা আকাঙ্ক্ষাকে আপনি পূর্ণ করুন। মফিলুস সজ্জার 1000 টাকা করেছে দান, এই দান আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করুন, দুনিয়াবি আপাত বাপাত থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। আয়ে রব্বুল আলামিন, আল্লাহ পাক হায়াতকে সকলের বাড়িয়ে দিন, অতদিন মৃত্যু ডাক না দেয় আমাদের, যতদিন আমরা পরিপূর্ণ ইমানদার হতে না পারবো। আল্লাহুম্মা আমিন বলেন। নারায়ে তাকবীর। সাইদুল সাদ্দাত 2000 টাকার দাতা, জিন্দাবাদ বলেন। চেয়েছিলাম 1000, দিয়েছে 2000। আল্লাহ ইনার দানকে আপনি কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ যে আশা উদ্দেশ্য নিয়ে আল্লাহ দান করেছে, এই দানকে কবুল ও মঞ্জুর করে আশা উদ্দেশ্যকে আল্লাহ আপনি পূর্ণ করে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পৃথিবীর মুমিন মুসলমান মায়েশাতুল হুমাইরার সঙ্গে রসুলের সঙ্গে যে মায়েশার বাচপানি অবস্থায় বিবাহ হলো, উম্মতে মুহাম্মাদির জন্য কি উপদেশ আছে এতে? অনেকগুলো উপদেশ আমরা তাদের জীবন থেকে লক্ষ্য করতে পাই। আল্লাহর নবী বলেন, শোনো আমার উম্মত, পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহ সর্বপ্রথমে তিনি বিবাহ করলেন 25 বছরের তরুণ যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার 40 বছরের একজন নারীকে। কত বছরের? 40 বছরের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীফুল সর্দার 500 টাকা নগদ দান করেছে, জিন্দাবাদ। আরো জোরে বলেন না গো। এখন যদি আমি বলি যে জিন্দাবাদ বললে 100 টাকা করে দেব, তা আমাকে ওয়াজ করতে দেবেন? হ্যাঁ, ওয়াজ করতে দেবেন না তো আপনি? হ্যাঁ বলবি সাহেব আপনার 5 বার হয়েছে, টাকা দিন, তা বলবেন। আরেকজন উঠে বলবে আমি বলতে আসি, টাকা দেন, আপনি ওয়াজ বন্ধ। হ্যাঁ, তাহলে আমি 100 টাকা দিব। আরে আচ্ছা, একবার সুবহানাল্লাহ বললে 100 নয়, রাসূলুল্লাহ বলছে উহুদ পাহাড়ের চেয়েও বেশি নাকি। জানসাদ সর্দার 1000 টাকা করেছে দান গোরস্থানের জন্য। আল্লাহ এই দানকে আপনি কবুল ও মঞ্জুর করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবার নবী বাচপানি অবস্থায় এই মহিলাটাকে বিবাহ করলেন কেন? আমাদের সমাজে দেখবেন বাচ্চা মেয়ে বিয়ে হয় না, হয় না? শ্বশুরালে আসে, রুটি গোলাতে গিয়ে ঝামেলা, তরকারি রাঁধতে গিয়ে ঝামেলা, ঝাড়ু দিতে গিয়ে ঝামেলা, হয় না?
রুটি বানাতে পারে না, রান্না করতে পারে না, তরকারি পাকাতে পারে না, ঝাড়ু দিতে জানে না, কাপড় পরিষ্কার করা জানে না। তো ও বাড়ির আপনার তার শাশুড়ি বলে তোর মা কি কিছু শিখায়নি? তো মেয়েটা অ্যাকশন নেই, ঝামেলা দুই তরফে, এমন ঝামেলা শেষ পর্যন্ত মানে গিট খোলাখুলি হচ্ছে। শেষ পর্যন্ত যে গিরা দেওয়া ছিল ওই গিরা খোলাখুলি হয়। আল্লাহ নবী বলে শোনো, আমি নবী পাক মাত্র 9 বছরের মেয়েকে এনে জীবন সংসারে রেখে উম্মতকে শিক্ষা দিলেন নবী পাক আমার, যে কেমন করে এদের সঙ্গে চলাফেরা করতে হবে। মা আয়েশা নিজে বর্ণনা করেছেন, আমি যখন রাসূলুল্লাহর সঙ্গে মক্কা থেকে 9 বছর বয়সে রাসূলের জীবন সংসারে আমি এসে যাই, নবী পাক মক্কা থেকে মদিনাতে আনার পরে আয়েশাকে এইভাবে বলতো, আয়েশা ওগো আয়েশা, তুমি তো মদিনায় এসে গিয়েছো, মক্কাতে তোমার অনেক সমবয়সী সাথীরা রয়েছে, যাদেরকে নিয়ে তুমি মক্কাতে খেলা করতে, যাদের সঙ্গে তুমি গল্প করতে। কারণ 9 বছরের একজন আপনার মেয়ে কতইটা না বড় হবে। মা আয়েশা 9 বছরের মহিলা, রাসূল বলছে আয়েশা তোমার সমবয়সী নারীরা আর তো তোমাকে দেখতে পাই না, তোমার কি তাদের সঙ্গে গল্পের জন্য মন কি খারাপ করে না? তাদেরকে দেখার জন্য কি তোমার মন খারাপ করে না? আয়েশা উত্তর দিয়েছিল রাসূলুল্লাহকে, ইয়া রাসূলুল্লাহ, যদিও মক্কা থেকে আমি মদিনায় এসে গিয়েছি, আমার সমবয়সী অনেক মহিলা রয়েছে যাদের সঙ্গে আমি খেলা করতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা জিনিসকে দেখে আমি সবগুলোকে মক্কার কথা ভুলে গিয়েছি, মক্কার কথাকে আমি ভুলেছি, একমাত্র আপনার নুরানি চেহারাকে দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী তবুও বলতো, আয়েশা তুমি সত্য করে বলবে তোমার কি মন খারাপ করে না মক্কার জন্য? কারণ কোনো একজন নারী বাবার বাড়ি থেকে যখন শ্বশুরাল যাবে অবশ্যই তার মনটা খারাপ করবে, মাকে দেখার জন্য, বাবাকে দেখার জন্য, সঙ্গী সাথীদের দেখার জন্য, পাড়া প্রতিবেশীদের দেখার জন্য। আল্লাহ নবী উপদেশ দিয়েছে কেমন করে দেখেন, নবী নিজেই জিজ্ঞাসা করতো, আয়েশা সত্যি করে বলো তোমার কি মন খারাপ করে না? মা আয়েশা বলতো, ইয়া রাসূলুল্লাহ, একমাত্র আপনার নুরানি চেহারার দিকে তাকিয়ে আমি আয়েশা পৃথিবীর সবগুলোকে আমি আয়েশা যে ভুলে যেতে চাই এবং ভুলে গিয়েছি। তবুও আমার নবী পাক কি করতো জানেন? মদিনার আপনার 9 বছরের আনসারী মহিলাদেরকে ডাকতো, ডাকার পরে বলতো, এ আনসারী মহিলারা, আমার আয়েশা মক্কা থেকে মদিনাতে এসেছে, খেলার সাথীরা নাই, সমবয়সী নারীরা মক্কাতি থেকে গিয়েছে, আর আমি নবী তাকে মদিনাতে এনেছি আমার আয়েশাকে নিয়ে, আমার হুজুরার মধ্যে তোমরা খেলা করো। আর একটু জোরে বলেন না গো, কি উপদেশ আল্লাহর নবী দিয়েছে। আর এখন কিন্তু এই উপদেশগুলো আমরা মেনে নিতে পারি না, পেরেছি? পারিনি। মা আয়েশা শুধু তাই বলে নাই, মা আয়েশা বলতো, মা আয়েশা বর্ণনা করে হাদিসে পাকের মধ্যে এমন কোন দিন এসেছে নবী পাক আমার আয়েশার অতএব আমি আয়েশা আনসারী মহিলাদেরকে ঘরের মধ্যে দিয়েছে, আমি তাদেরকে নিয়ে ঘরের মধ্যে আল্লাহ নবীর হুজরায়ে পাকের মধ্যে তাদের সঙ্গে খেলা করতেছিলাম। হঠাৎ করে রাহমাতাল লিল আলামিন আমার নূর নবী, দয়ার নবী এসে দরজার কাছে দাঁড়িয়ে আমি আয়েশা আমাকে ডাকতো, আয়েশা, এ আয়েশা কি ব্যাপার, খেলা করছো নাকি? আমার রাসূলুল্লাহর কথা শুনে আনসারী মহিলারা ঘর থেকে যেন বাড়িয়ে তারা যেন এদিক ওদিক পালিয়ে যেত, অনেকেই কোণের মধ্যে লুকে পড়তো ঘরের। আমার নবী তাদেরকে বলতে, আনসারী মহিলারা তোমরা আমাকে দেখে কেন ভয় করো, আমাকে দেখে কেন পালিয়ে যাও? আমি নবী তো তোমাদেরকে বলেছি আমার আয়েশা যেন কোনো কষ্ট না পায়, যেন খেলার জন্য হোক বা সহসাথীদের জন্য হোক আয়েশা যেন কোনো দুঃখ না
না পায়। আল্লাহ নবী কত ভালোবেসেছেন আয়েশাকে, মা আয়েশা নিজে বর্ণনা করেছেন। এ পৃথিবী মুমিন মুসলমান, শুধু তাই নয়, আল্লাহ নবী আয়েশাকে ঠাট্টা করে মজাক করত। কেমন করে জানেন? আয়েশাকে বলতো, আয়েশা তুমি আমাকে বলো কোন জিনিস নিয়ে তুমি খেলা করতে ভালোবাসো, আমি নবী পাক মদিনার বাজার থেকে সেই খেলনা তোমাকে ক্রয় করে এনে দেব, তা নিয়ে তুমি খেলা করবে, কারণ তুমি মন খারাপ করবে না। মা আয়েশা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে এসে আমি আয়েশা ধন্য হয়েছি, কারণ আমি আয়েশা আপনার জীবনে এসে মক্কার কোনো কথা আপনি আমাকে মনে করতে দেননি, মক্কার কোনো জিনিসে আপনি আমি যে কষ্ট পাবো এমন কষ্ট পেতে দেননি, চতুর্দিক আপনি লক্ষ্য রেখেছেন। আল্লাহ নবী শুধু তাই বলতো না গো, আয়েশাকে বলতে, আয়েশা এ আয়েশা আমি যে মদিনার বাইরে বাজারের দিকে যাব, আয়েশা এ আয়েশা তুমি কোন খাবারটা খেতে ভালোবাসো একটু আমাকে বলবে, আমি মদিনার বাজার থেকে তোমাকে ওই খাবারটা ক্রয় করে এনে দেব। যার কারণে এই যে কর্মগুলি স্ত্রীর সঙ্গে সবই হচ্ছে আমার রসুলের সুন্নাত। জোরে বলবেন না আর একটু? হ্যাঁ, আর আমাদের ঘরে যদি রুটি বানাতে যে পুড়ে যায়, বুঝলেন, এই মুখ পুরি কি করিস রে তুই, বলে না ঝামেলা কি এমনি হয়? হ্যাঁ, উভয় তরফ বুঝলেন, ঠিক আছে চাঙ্গা। শেষ কথা বলে যাই, মায়েশা বর্ণনা করছেন আল্লাহ নবী একদিন আমাকে ডাক দিল, উপদেশ কি সংসারে। দেখেন এই মহিলাটাকে বিবাহ করার মধ্যে বহু উপদেশ এক এক করে যদি আপনি শুনেন তাজ্জব হয়ে যাবেন। আল্লাহ নবী ডেকে বলছে, আয়েশা এ বিবি আয়েশা শোনো। মা আয়েশা বেরিয়ে আসলেন, নবী পাক আমার তাকে একটি তরকারি দিল। আল্লাহ নবী বলছে, আয়েশা এ বিবি আয়েশা এটি তুমি সুন্দর করে রান্না করো। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা ওই তরকারিটা নিয়ে তিনি কাটতে বসেছেন। আল্লাহ নবী বলছে, আয়েশা এমন করে তরকারি কাটতে হয় না, দাও আমি তোমাকে তরকারি কাটা শিখিয়ে দিই। আর একটু জোরে বলবেন না? হ্যাঁ, মানে লাউ, ওই যে কদু না, তো মা আয়েশা কদু কাটতে কেমন করে কাটতে হবে মা আয়েশা কাটছেন, কিন্তু নবী পাক বলছে, আয়েশা এই করে কাটতে হয় না, দাও আমি তোমাকে কদুটা কাদা লাউটা কেমন করে কাটে আমি তোমাকে শিখিয়ে দিই। আল্লাহ নবী নিলেন, সুন্দর করে কেটে কেটে আয়েশাকে বলছে, আয়েশা এমন করে কদুগুলোকে কাটতে হয়, এমন করে কাটতে হয়। আল্লাহ নবী এই বলে শিখিয়ে দিলেন। অতঃপর আল্লাহ নবী বলছে, আয়েশা এগুলোকে রান্না করো। মা আয়েশা সেগুলোকে রান্নাতে বসিয়েছেন, রান্না করেছেন। বুঝলেন, মা আয়েশার একটা দিক ছিল যে আমি রাসূলুল্লাহর আগে একটু তরকারিও আমার মুখ অতএব আমি দেখব না। মা আয়েশা সেই দিন কিন্তু ওই তরকারি একটু আপনার চেখেও দেখেননি কি অবস্থায়। আল্লাহ নবী এসেছে বাড়িতে, আমার নবী বলছে, আয়েশা খাবার তৈরি হয়েছে। নবীকে বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলছে, আয়েশা নিয়ে এসো। মা আয়েশা বড় খুশির সঙ্গে, বড় ফুর্তির সঙ্গে আল্লাহর নবীর সম্মুখে ওই লাউয়ের তরকারি এবং করে আপনার রুটি এনে হাজির করলেন। আমার নবী পাক ওই লাউয়ের তরকারি যখনই তিনি ভক্ষণ করছে, মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ তরকারি রান্না কি ঠিক আছে? আমার নবী মুচকি হেসে বলছে, আয়েশা খুব সুন্দর হয়েছে রান্নাটা, এই লাউয়ের তরকারিটা তুমি তো দেখছি খুব ভালো রান্না করতে পারো। এ আয়েশা তোমাকে কে শিখিয়ে দিয়েছে এত সুন্দর রান্না? আমি নবী পাক খেতে বড় সুন্দর লাগে, আয়েশার একটু কি দেওয়া যাবে না? মা আয়েশা বলছে, কেন দেওয়া যাবে না? আবার আপনার উঠিয়ে দেয়, নবী ভক্ষণ করে, আবার বলে নবী আয়েশাকে, আয়েশা খুব সুন্দর রান্না হয়েছে, আর একটু কি দেওয়া যাবে না নবীকে? বলে কেন দেওয়া যাবে না? আবার উঠিয়ে দেয়। আমার নবী আয়েশাকে বলে, আয়েশা আর কি অবশিষ্ট আছে? নবীকে বলছে, হ্যাঁ আমার জন্য একটু আমি রেখেছি। নবী মুচকি গেছে, বলছে, আয়েশা তোমার টুকুকে আমাকে কি দেওয়া যাবে না? মা আয়েশা বলছে, কেন যাবে
না। আল্লাহ নবী বলছে আয়েশা তাহলে ওটুকু আমাকে দাও না, আমি ভক্ষণ করে নিই। মা আয়েশা হাসতে হাসতে নবী পাককে আপনার ওটাও দিয়ে দিলেন। আল্লাহ নবী ওটাকেও আপনার ভক্ষণ করে নিলেন। নবী পাক আমার আল্লাহ নবী যখন ভক্ষণ করে নিয়েছেন, মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার জন্য তো কোনোই কিছুই ছিল না। ওই যে পাত্রতে যা এক একটু লাগা ছিল বুঝলেন, ওটাকে মা আয়েশা উঠিয়ে মুখে দিয়েছে, দেখছে একটুও লবণ দেওয়া হয়নি। একটু লবণ দেওয়া হয়নি। তাহলে এই লবণ না দিলে পিটবে না? পিটবে না গো আমাদেরকে? আমরা পিটবো না? যাই মেয়েদের কাছে গিয়েছে কমিটির লোকেরা, যাতে না পিটে সেই ব্যবস্থা করে যাব। আপনারাও নিজের জন্য গোস্থানের জন্য যেটা পারবেন দান করবেন। কমিটির ছেলেরা ইনশাল্লাহ গিয়েছে, আপনারা যতটা পারবেন দানের হাত বাড়িয়ে দেবেন। কারণ আল্লাহর নবীর জামানাতে ছেলেরা যেমন দান করেছে, মেয়েরাও তেমন দান করেছে। আমরা মসজিদে কোবা থেকে নিয়ে, মসজিদে নববী থেকে নিয়ে, আরও অন্য অন্য মসজিদে, মা আয়েশা মসজিদ থেকে নিয়ে আমরা দেখতে পাই তাতে ছেলেদেরও দান ছিল, নারী পুরুষ উভয়ের দান ছিল এতে। কারণ দানের কাছে কোনো নারী পুরুষ নাই, তাই মায়েদের কাছেও গিয়েছে, অবশ্যই পাঠিয়ে দেবেন। আল্লাহ নবীর স্ত্রী মায়েশা একটু আপনার চেখে তাজ্জুব, নবীর দিকে তাকিয়ে বলছে ফিদাকা বি উম্মি, ওগো নবী আপনার কদম তলে মা বাপকে কুরবান করে দিয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে আয়েশা, এ বিবি আয়েশা এমন কেন বলো? মা আয়েশার চোখে টস টস করে পানি এসে গিয়েছে। বলে নবী গো, আপনার চরিত্রে আমি আয়েশা মুগ্ধ হয়েছি। আমি যে তরকারিতে লবণ দিইনি এটা কেন আপনি বললেন না? আল্লাহর নবী তখনও মুচকি হেসে বলছে আয়েশা, যদি আমি বলে দিতাম হয়তো তুমি কষ্ট পেতে, যার কারণে আমি নবী তোমাকে কষ্ট দিতে চাই না। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, আর আমরা হলে কি করব? হ্যাঁ, এমন ভাষা বলবে না, দেখা যাচ্ছে তরকারিটাকে উঠিয়ে পাক দিয়ে দিবে ফেলে। এ কি চরিত্র গো? এ কি আদর্শ? হ্যাঁ, এই সংসারে কি রহমত আসবে? নাকি এই সংসারে স্বামী স্ত্রীর মহব্বত হবে? যে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নেই, ওই সংসারে অর্ধেক জাহান্নাম বিরাজ করে। কি করে? রসুল বলেছে, যার স্বামী স্ত্রীর মধ্যে যার মহাব্বত তৈরি হয়নি, ও যেন পৃথিবীতেই জাহান্নাম খাটছে, জাহান্নাম চলছে ওর জন্য। তাহলে স্বামী স্ত্রীর মহাব্বত এক ধরনের জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মহাব্বত এটা হচ্ছে এক ধরনের জান্নাত। তাহলে শুধু একদিক দেখলে তো হবে না, রসুল স্বামীকে কতদূর উপদেশ দিয়ে যাচ্ছে দেখেন। আল্লাহর নবীর স্ত্রী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা আপনার কথা কোনোদিন আমি নারাজ হইনি, আপনার কথাই কোনোদিন আমি বেজার হইনি। কারণ আপনার জীবন সংসারে আমি আয়েশা এসে আপনি আমাকে তরকারি কাটার কাজ থেকে নিয়ে, এমন করে উনানে জ্বালানি দেওয়া থেকে নিয়ে, রান্না থেকে নিয়ে, বাসন পরিষ্কার থেকে নিয়ে, কাপড় পরিষ্কার থেকে নিয়ে, ইয়া রাসূলুল্লাহ এমন কোনো কাজ নাই যে আপনি আমাকে শিখিয়ে দেননি। রহমাতের নবী, দয়ার নবী, রহমাতের ভান্ডার নবী, কেমন নবী ছিলেন দেখেন। আল্লাহ নবী আয়েশাকে বলছে, এ আয়েশা, এ আমার স্ত্রী আয়েশা শোনো, আমি নবী পাক তোমাকে মক্কা থেকে মদিনাতে এনেছি 9 বছর বয়সে। আপনি ভাববেন এটা হয়তো তাদের জীবন সংসার না, এটা উম্মতে মুহাম্মাদির জন্য শরীয়ত তৈরি করছে, উম্মতে মুহাম্মাদির জন্য আপনার উপদেশ দিয়ে যাচ্ছে। উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম স্বামী স্ত্রী মোহাব্বত কেমন করে করতে হয়, স্বামী স্ত্রী চলাফেরা কেমন করে করতে হয়, স্বামী স্ত্রী ঘর সংসার কেমন করে করতে হয়। আমি আল্লাহ নবী প্র্যাকটিক্যাল করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। কিন্তু ওই প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছে, আমরা মানিনি না মেনেছি? আমরা কিন্তু মানিনি। আমরা যদি মানতাম
তাহলে কিন্তু আমাদের ওই পানি এনে খেতে হতো না, বুঝলেন? পানি এনে পান করতে হতো না, পানি পৌঁছে যেত। পৃথিবীর মামির মুসলমান মা আয়েশাকে আমার নবী কত ভালোবাসতেন, যার কারণে হাদিসে পাকের মধ্যে বলেছে, শোনো এ আমার সাহাবীরা, একজন মহিলা সম্পর্কে আমাকে প্রশ্ন করবে না। মহিলাটা হচ্ছে আবু বকরের কন্যা, নাম হচ্ছে আয়েশা। সাহাবীরা বলল, কেন ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলে, শোনো আমার সাহাবীরা, আমার জীবনে যতজন স্ত্রী গ্রহণ করেছে আমি নবী, আল্লাহ পাক সবচেয়ে যাকে বেশি ভালোবেসেছে তার নাম হচ্ছে আয়েশাতুল হুমায়রা। যার কারণে আমি নবী তাকে বেরো বেশি ভালোবেসেছি। আপনি কি বলতে পারবেন আমার নবী পাকের জীবন সংসারে মাত্র 9 বছর এসে, মায়েদেরকে এবার কিছু উপদেশ শুনিয়ে দিই। মাত্র 9 বছর এসে মা আয়েশা কি উপদেশ দিয়ে গেলেন? আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা 9 বছর বয়সের মেয়েদের অনেক সাজসজ্জা লাগে, 9 বছর বয়সের মেয়েদের অনেক শখ হয়, 9 বছর বয়সে মেয়েদের অনেক অলংকার পরতে মন চায়, 9 বছর বয়সে মেয়েদের অনেকগুলি নতুন নতুন কাপড় জামা কাপড় দরকার হয়, 9 বছর মহিলাদের আপনার বহু কিছু চাওয়ার প্রয়োজন হয়, কারণ তারা নতুন নতুন সমস্ত কিছু আপনার কানের বলেন, হাতের বলেন, পোশাক বলেন, সবগুলো মহিলারা দেখবেন একটু বড় হয়ে উঠলে তারা যেন বেশি বেশি করে আপনার সেগুলো নিতে চায়। আল্লাহ নবীর স্ত্রী মাত্র 9 বছর বয়সে নবীর জীবন সংসারে গিয়েছে। আল্লাহ নবীর জীবন সংসারে যখন যায়, আবু বকর নিজের কন্যাকে বলেছিল, এ আমার কন্যা শুনে রেখে দাও, আমি আবু বকর তোমার বিবাহ দিয়েছি আমি রাসূলুল্লাহর সঙ্গে। জীবনে কোনোদিন যদি আমি আবু বকর শুনি যে আল্লাহ নবীকে তুমি কষ্ট দিয়েছো, আল্লাহ নবীকে তুমি ব্যথা দিয়েছো, না খাবারের দিক দিয়ে, নাকি কাপড়ের দিক দিয়ে, নাকি অলংকারের দিক দিয়ে, নাকি শোক সাজসজ্জের জীবনের দিক দিয়ে, এ আয়েশা আমি আবু বকর, আমি তোমার পিতা যদি কোনোদিন শুনে ফেলি, আমি আবু বকর কোনোদিন কার তরে তোমাকে ক্ষমা করব না, কোনোদিন কার তরে তোমাকে মাফ করব না। নবীর জীবন সংসারে গিয়ে নবী যেমন রাখবে তেমনই থাকতে হবে, নবী যা এনে দেবে তাই তোমাকে খেতে হবে, নবী যা এনে দেবে তাই তোমাকে পড়তে হবে। জীবনে কোনোদিন নবীকে এমন কথা বলবে না যাতে আমার নবী ব্যথা পেয়ে যায়। এই কথাটা আয়েশার আপনার স্মরণে ছিল। এত কম বয়সী একটি মহিলা নবীর জীবন সংসারে গিয়ে জীবনে কোনোদিন নবীকে এটা বলেনি, নবী গো আমার ঘরে কাপড় নাই, আমার ঘরে খাবার নাই, আমার অলংকার নাই, আমার ঘরে অতএব আরামের বিছানা নাই, আমার একটি হার নাই, এমন কথা কোনোদিন বলেননি। যদিও আমরা দেখতে পাই হাদিসের মধ্যে একদিন মা আয়েশা বলেছিল, নবী আপনি বাদশার বাদশা, আল্লাহ আপনাকে বাদশা করে দুনিয়াতে পাঠিয়েছে, কিন্তু আমি আয়েশা যে আবার আপনার জীবন সংসারে এসে মাত্র একটা পরনের কাপড় ছাড়া দ্বিতীয় আমার কাছে কোনো কাপড় নাই। কিন্তু তিনি ফকির না, বাদশা, নবী কিন্তু বাদশা। তো মা আয়েশার দিকে আল্লাহর নবী আয়েশার দিকে তাকালেন, তাকিয়ে আল্লাহর নবী একটা কথা বলেছিল, এ আয়েশা তুমি এ দুনিয়ায় মাল নেবে নাকি পরের দুনিয়ায়? আল্লাহ আমাকে বলেছে নবী আপনি দুনিয়ার জমিনে এত মাল আপনাকে দেব, আপনি যদি চান পাহাড় পর্যন্ত সোনা হয়ে যাবে। কিন্তু নবী বলে আমি মিসকিন হয়ে থাকতে চাই, মিসকিনদের সাথে থাকতে চাই। তো মা আয়েশা বুঝতে পেরেছে নবী নারাজ হয়ে গেছে। নবী নারাজ হলে নুরানি চেহারাখানা একদম লাল বর্ণ ধারণ করত, চোখগুলো লাল হয়ে যেত, চোখে যেন নুরানি পানি টলমলো করত। মা আয়েশা মাপ চেয়েছিল, নবী ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন, আমি আয়েশা কিছুই চাইব না আপনার কাছে, একটা জিনিস চাই, কাল কিয়ামতের দিনে ময়দানে মাশারে আপনার স্ত্রী হয়ে আল্লাহর জান্নাতে থাকতে চাই। এত কম বয়সে একজন নারী মহিলা, বক্তা এসে গেছে নাকি, কম বয়সী জীবন সংসার দেখে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ক্ষুধার্ত, তো নবী ক্ষুধার্ত হলে বেশির অংশ গিয়ে আয়েশা দরজায় দাঁড়াতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় দাঁড়াতো? আয়েশা দরজার উপরে দাঁড়িয়ে নবী বলতো আয়েশা, মায়েশা উত্তর দিতেন। আল্লাহ নবী বলতো আয়েশা, কোনো খাবার কি বাড়িতে তৈরি হয়েছে? রাহমাতাল লিল আলামিন। তিনার স্ত্রী জবাব দিত, ইয়া রাসূলুল্লাহ, না, আজকে আমার বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি। কি উত্তর? এটা বলতো না যে আপনি তো কোনো খাবার এনে দেননি, আবার খাবার চাইছেন, এ উত্তর দেননি। এত কম বয়সী মহিলা কিন্তু ব্রেন এত প্রখর ছিল যে সকলের চেয়ে নারীদের মধ্যে ইনি হাদিস বেশি বর্ণনা করেছে। জোরে বলেন, এত প্রখর ব্রেন। উত্তর দিত, আমার বাড়িতে আজকে কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নি। একটু দুরুদে পাক আল্লাহুম্মা। একটা লোকেশন পাঠিয়ে দিন আমাকে, আমি ওয়াজের মধ্যে আছি, আমি জালসাতে আছি। আচ্ছা 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 আচ্ছা, লেট করবো না, আমি বেরিয়ে যাবো, জোহরের সময় বেরিয়ে যাবো। ঠিক আছে। ওয়ালা আলি, আরে আরো বেরি নাই নাই মিশরে, ইরাক ইরান নাই নাই ভারতে, সারা আসমান জমিনে নবী মুস্তাফা। জোরে জোরে, আরে কান্ডারি ইপার পারে নবী মুস্তাফা, তোরি পাহাড়ে মুসা করিল খোদাকে দেখার আশা। দেখতে পেয়েছে? তোর পাহাড়ে মুসা করিল খোদাকে দেখার আশা, আল্লাহর নূরেতে মুসা কহে তুরে যে হইল বেগোস। আরে আরবেরি নাই নাই মিশরে, ইরাক ইরান নাই নাই ভারতে, সারা আসমান জমিনে নবী মুস্তাফা। এবার আসি আপনার আমার ওই যে উপদেশ গুলানের কাছে। তবে এবার একটুখানি টাচ দেব গোরস্থানের জন্য। একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলেন তো দেখি, মৌলভী সাহেব, এই গোরস্থানের জন্য আমি ৫,০০০ টাকা দেব। দেখি, বহু খরচ করেছেন সংসারে, ছেলের জন্য নিজের মেডিকেল করাতে গিয়ে, বিভিন্ন ট্যুরে। কিন্তু এই ট্যুরে আসতে হবে, আসতে হবে না? হবে না? এই ট্যুর কিন্তু হবেই। আপনি ভাবেন না যে এই ট্যুর বাদ যাবে। সকলের জন্য এই ট্যুর হবেই, মানে মৃত্যু সফর হবেই। কারোর জন্য মাপ নাই। একজন নাই গো ৫,০০০ টাকা, দোয়া করবো তো নেমে যাব, আর থাকবো না। কারণ ৯টা বলেছিল, ৯টা পার করে দিয়েছি, বুঝলেন? সময় ৯টা ছিল, ৯:২০ বাজতে চলছে, একজনও নাই। সুন্দরতম একটা কথা মা আয়েশা সম্পর্কে হাজির করব। যদি আপনি ৫,০০০ টাকা দেন, নতবা ৫ জন মিলে বলেন, হ্যাঁ মৌলভী সাহেব শুনবো, ওটা হাদিসখানা বর্ণনা হয়েছে মুসলিম শরীফ কিতাবুল তামের মধ্যে, মানে খাবারের হাদিস আছে, খাবারের এক অধ্যায়ন আছে, চ্যাপ্টার আছে, ওর মধ্যে মায়েশা ও রসুলের কথা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটাই রুট নিয়ে আসি আমি আজকে, কিন্তু হ্যাঁ
মেয়েদের জন্য সুন্দরতম একটি ঘটনা আপনার এটি, ছেলেদের জন্য সুন্দর ঘটনা। তবে যদি 5 জন মিলে বলেন একটু চটচট করে, হ্যাঁ আমি আসল ঘরে কবরের জন্য 1000 টাকা করে, আরো 5 জন ভাই 5000 টাকা ভারী হয়ে যাচ্ছে। হ্যাঁ, যদি মনে করেন যে না 1000 টাকাও ভারী হয়ে যাচ্ছে, যদি কাল সকালবেলায় বলে যে এই পাকা রাস্তার কোলে 2 তলা বাড়িটা বিক্রি হবে, তো সেখানে সবাই আমরা গিয়ে হাজির হয়ে যাব না? হ্যাঁ, বলে এই কলাক লিবি বল, ও 15 লাখ বলেছি, তোকে আমি যা 20 লাখ দেব। হ্যাঁ, একটু চটচট করে ছোট্ট করে একটু দরুদে পাক আল্লাহুম্মা নারায়ে তাকবীর। জোরে বলেন না গো। মিনারুল 2000 টাকার দাদা জিন্দাবাদ বলেন। আল্লাহ কবরস্থানের জন্য মিনারুল ভাই করেছে 2000 টাকা দান। মিনারুল ভাইয়ের দানকে কবুল ও মঞ্জুর করে আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুন। বালা মুসিবত হেফাজত। আচ্ছা, বাটি থেকে এসে মায়ের জন্য যোগ্য সন্তান 500 টাকা করেছে দান। আল্লাহ এই দানকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। মায়ের জন্য যেহেতু দান করেছে, এটি মায়ের জন্য সাদাকায়ে জারিয়া হিসাবে ওগো আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করুন। নারায়ে তাকবীর। যখন আরবের মুসলমানরা, এখন যে জায়গাটায় যুদ্ধ হচ্ছে প্যালেস্টাইন, জামে আকসা, আরবের মুসলমানরা তখন যদি এই আল্লাহ আকবার আপনাদের মতো করে বলতো, তো জামে আকসা নিতে পারতো না? না পারতো? কি মিনারুল, আচ্ছা জামে আকসা নিতে পারতো? আল্লাহ আকবার ধ্বনি শুনে সব পালিয়ে গিয়েছে। আরে সিদ্দিক ফারুক উসমান হায়দার 4 জন সাহাবা সকলেরই বেহতর। বেনামে হাজি সাহেব 500 টাকা করেছে দান। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করুন। হাজি সাহেবের হায়াতকে বাড়িয়ে দিন। আল্লাহুম্মা আমিন বলেন। সিদ্দিক ফারুক উসমান হায়দার 4 জন সাহাবা সকলেরই বেহতর। তাদের দিলেতে ছিল আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর। কেউ বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারে আশাই মোরা আছি না নাই? দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারে আশাই মোরা আছি। 2 চোখ ভরে দেখব আল্লাহর পয়গম্বর। 2 চোখ ভরে দেখব আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সাইফুল। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সাইফুল করেছে 500 টাকা দান। তো আমি যেটা বলছিলাম, আল্লাহ পাকের নবী এসে আয়েশাকে ডাকছে, আয়েশা কোনো খাবার নিয়ে এসো। মায়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আহলে বাইতের বাড়ি। আমি আয়েশা রমজান মাসে মারা গিয়েছে, 500 টাকা ভাই দান করেছে, যোগ্য ভাই। এখন তো ভাইয়ের সঙ্গে ভাইয়ের মেলই নাই।
কিন্তু ভাইয়ের জন্য ভাই করেছে 500 টাকা দান। এই দানকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নিয়ে ভাইয়ের কবরখানাকে কুশাদা মানোয়ার করে দিন। আল্লাহ ভাইয়ের কবরে আপনি জান্নাতের বিছানা বিছিয়ে দিন। কবরখানাকে আল্লাহ আপনি নূরে উদ্ভাসিত করে দিন। কবরখানাকে আল্লাহ আপনি জান্নাতুল ফিরদাউস নসিব করে দিন। সকলে বলুন মিলন সর্দার 1000 টাকা নগদ করেছে দান গোরস্থানের জন্য। যা উদ্দেশ্য নিয়ে মিলন সর্দার 1000 টাকা করেছে দান, উদ্দেশ্য পূর্ণ করে দিন। আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করুন, ব্যবসা বাণিজ্যে বরকত দিন। আত্মীয় স্বজন যারা অন্ধকার করে সকলের কবরগুলোকে কুশাদা মানোয়ার করে আল্লাহ আপনি সকলকে জান্নাতি হিসাবে কবুল ও মঞ্জুর করে নিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পৃথিবীর মুমিন মুসলমান, দিন দুনিয়ার বাদশার ঘর কেমন ছিল? দিন দুনিয়ার বাদশা যার ঘরে আপনার কোনোদিন কাত্তারে অবাসার কথা নয়, অন্টন আসার কথা নয়, যার আপনার কবজার মধ্যে পুরা আরবের যিনি আপনার পুরা আরব তো আরব মুসলিম যিনি রাষ্ট্র সর্বপ্রথম কায়েম করেছিলেন তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর এই মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার দরবারে গানিমাতের মালের কোনো অভাব নাই, সোনা জওহরা মুক্তা হীরার কোনো অভাব নাই, যার দরবারে কোনো আপনার খাবারের অভাব নাই। কিন্তু তার ঘরে আজকে জিজ্ঞাসা করে আয়েশা কোনো কি খাবার হয়েছে? মায়েশা বলে নবী গো আজকে আমার ঘরে কোনো খাবারের ব্যবস্থা আমি করতে পারিনি। আমার নবী বলে আয়েশা, ওগো আয়েশা আমি নবী এত ক্ষুধার্ত হয়েছি, আমি নবী যে ক্ষুধার তাড়নায় থাকতে পারি না গো আয়েশা। আমার নবী পাকের কষ্ট আয়েশা সহ্য করতে পারতেন না। মা আয়েশা গা নবী পাকের কিঞ্চিত পরিমাণ ব্যথা আল্লাহর নবীর সহ্য করতে পারতেন না। নবীকে ডেকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী একটু করে আপনি বসুন, আমি আয়েশা আপনার জন্য আমি খাবারের ব্যবস্থা করতে পারি কি দেখি। পৃথিবীর নারীরা খবরদার, তোমার স্বামী যদি তোমাকে বাজার করে এনে দিতে না পারে তাহলে তুমি স্বামীর প্রতি চড়া মেজাজে কথা বলার অধিকার রাখো না। স্বামী যদি তোমার জন্য অলংকার এনে দিতে না পারে, স্বামীর জন্য চড়া মেজাজে কথা বলার অধিকার তোমাকে শরীয়ত দেয়নি। স্বামী যদি তোমাকে খাবার এনে দিতে না পারে, স্বামীর ওপরে চড়া মেজাজে কথা বলার অধিকার শরীয়ত তোমাকে দেয়নি। তুমি কত ধরনের নারী হয়েছ? আল্লাহর নবীর স্ত্রী মায়েশা, যাকে রাসূলুল্লাহ নয়, যার ঘরে আপনার যার বিছানার উপরে ডাইরেক্ট আল্লাহর কোরআন নাজিল হতো। যে নারী স্বামীর উপরে বেদবি করে ও কোন দরের নারী? কিন্তু মায়েশার দর, মায়েশার সম্মান দেখবে যে মায়েশা নিজে বর্ণনা করেছেন আমার রসুল যখন আমার বিছানাতে আরাম করতো তা আল্লাহর কোরআন নিয়ে ডাইরেক্ট জিবরিল ওই বিছানাতে এসে যেত। জোরে বলেন, এ ছিল সম্মান আয়েশার। এখনো এত সম্মানীয় একজন মহিলা, যে মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবারের জন্য এ কথা কোনোদিন বলেন না যে আপনি আমাকে বিয়ে করেছেন, খাবার কেন দেবেন না? হ্যাঁ, আর আমাদের যদি একদিন কিছু কম হয়ে যায় গো, বুঝলে, হ্যাঁ, তো যা আছে সব এক কথাতে শেষ করবে। তোমার জীবন সংসার সে জীবনে কোনোদিন সুখী পাইনি, একদিনের কথাতে। আল্লাহ নবী বলেছে যে মেয়েরা সমস্ত দিনের যে শুকরিয়াগুলি এমন একদিন লা শুকরিয়া করে যে সব নষ্ট করে ফেলে। কারণ স্বামী তাকে এটা এনে দিয়েছে, সব এনে দেবে, কিন্তু একটা দিন যদি একটা জিনিস কম হয়েছে সকলকে বলছে না, কিছু কিছু সকলে ধরে নিলে হবে না। হ্যাঁ, কিছু কিছু আছে তো বলবে যে তোমার জীবনে এসে জীবনে কোনোদিন সুখই পাইনি, অথচ ওর স্বামী অনেক সুখ দিল তাকে, অনেক অলংকার দিল তাকে, তার সুখ সাজের জন্য নিজের দেশ, বাপ মা সন্তান সব ছেড়ে দিল। কেরল, মুম্বাই, চিল্লা, গুজরাট, আরব বিভিন্ন জায়গায় যায় না? হ্যাঁ, কার জন্য? স্ত্রীর জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, তাদেরকে সুখী রাখবে। এই কারণে ছেলেটা চলে যায় কোথায় কোথায়।
যার কারণে রাসূলুল্লাহ বলেছেন পৃথিবীর জমিনে আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সিজদা করার হুকুম হতো আমি নবী সর্বপ্রথমে নারীদেরকে স্বামীকে সিজদা করতে বলতাম। কিন্তু আল্লাহ ছাড়া তো কাউকে সিজদা করা যাবে। বক্তা কই? হ্যাঁ কি ব্যাপার আমি তো বুঝতে পারছি না। 9টা বলে তো 9:30 করে হয়ে গেল, তাও বক্তা আসে না। হ্যাঁ হ্যাঁ তো দেখেন রসুল বলছে স্বামীদেরকে সিজদা করতে বলতাম। এই বলে আপনারা আবার মনে করেন না যে স্বামীদেরকে সিজদা করতে বলতাম বলে ওদেরকে আবার সবসময় পা দিয়ে লাথেন না, বুঝলেন তো? যে তোকে সিজদা করতে বলেছে পা দিয়ে লাথিয়ে আল্লাহর নবী বলেছেন খবরদার। স্বামীকে উপদেশ দিচ্ছি, তারপরে ওই ঘটনাটা শেষ করব। মায়ের এসে খাবারের ব্যবস্থা করছেন, হ্যাঁ, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীকে বলছে। আল্লাহর নবী বলছে যদি তোমার স্ত্রী 100টা কাজ করে, 99টা কাজ যদি ভুল করে, যেটা মাপযোগ্য হয়ে থাকে, ক্ষমাযোগ্য ভুল, আর 100টা কাজের মধ্যে একটা কাজ তোমার স্ত্রী ঠিক করে, বিশ্ব নবী বলছেন ওই 99টা ভুল তুমি স্বামী তোমাকে ক্ষমা করে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ক্ষমা করতে পারিনি না, পেরেছি? আমরা ক্ষমা করতে পারিনি। নবী বললেন কোন বিদায় হজ্জের বয়ানগুলো পড়ে দেখবেন নবী পাক তিনি আপনার সাফা পাহাড়ের উপর ডাকিয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী ডাক দিয়ে বলছে আমি তোমাদের কাছে সমস্ত কিছু পৌঁছে দিইনি গো। তারা বলল হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সব কিছু আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহ নবী নারীদেরকে ডেকে বলল শোনো নারীরা, তোমাদের অধিকার আমি নবী পাক পাইয়ে দিয়েছি। নারীগণের চোখে পানি ঝরছিল, সকল সাহাবীরা কাঁদছিল। আল্লাহর নবী সাফা থেকে বললেন এ আমার সাহাবীরা শোনো, যেটাই নারীদেরকে বলল এ পৃথিবী মহিলারা, যেটা তোমার স্বামী পছন্দ করে না এমন কাজ তোমরা করিবে না, স্বামীর বিরোধিতা চলবে না। আল্লাহ নবী পুরুষদেরকে ডেকে ডেকে বলল এ পুরুষেরা খবরদার, তোমরা নারীদেরকে প্রহার করিও না। আপনার পুরুষেরা বলল ইয়া রাসূলুল্লাহ, যদি এমন কোনো ভুল আমার স্ত্রী করে ফেলে, এমন ভুল যেটা মাপযোগ্য নয়, তাকে তাহলে কি প্রহার করতে পারবো না? নবী বললেন না, তবুও প্রহার করিও না। আমি নবী বলছি যদি তোমাদের এমন অন্যায় স্ত্রী করে ফেলে যেটা মাপযোগ্য হবে না, এর জন্য তাকে তুমি মারবে। নবী বললেন একটা মারো, তবে মারার মতো মারিবে, খুব জোরে প্রহার তাদেরকে করিও না। আল্লাহ নবী বললেন দুটি, তবে মারার মতো খুব জোরে প্রহার করিও না। নবী বললেন তিনটি, তবে মারার মতো খুব জোরে তাদেরকে প্রহার করিও না। আল্লাহ নবী বললেন তার বেশি মারিবে না। যদি তোমার দেখা যাচ্ছে ভুল করেছে যেটা মাপযোগ্য নয়, এমন ভুল করেছে, তুমি যদি মারবো মনে করো, তাকে হাত অতিক্রম করে মারিবে না, মারার মতো মারবে 1, 2 এবং 3, তার চেয়ে তুমি বাড়িবে না। সুবহানাল্লাহ। 100 টাকায় দেন একজন দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। মেয়েদের তরফ থেকেও কিছু দান আল্লাহ পাঠিয়েছে গোরস্থানের জন্য। দানগুলোকে কবুল মঞ্জুর করে নিন, দানগুলোকে কবুল মঞ্জুর করে নিয়ে এগুলো আল্লাহ আমাদের জন্য নাজাতের কারণ বানিয়ে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উপদেশটা কত সুন্দর দিল না? হ্যাঁ, এখন আপনার রাগ উঠেছে আর গিয়া বুঝলেন গরু পিঠা কেটে পিটলেন। গরু পিঠা বুঝেন? আপনি ভাবছেন তো রসুল খুশি হয়েছে? না, নবী নারাজ হয়েছে। কারণ এই নারীদেরকে সর্বময় অত্যাচারিত হয়ে থাকতে হতো দুনিয়াতে। নবী এসে দেখলেন অত্যাচারের সীমা এতটা ঊর্ধ্বমুখী হয়েছিল যে নারী জন্ম নিলি কতল করে জমিনে পুঁতে দিত। নবী বলছে শোন, আমি এর অধিকার এমন পাইয়ে দেব যে কিয়ামত পর্যন্ত এদের সম্মান করে যাবি তোরা। নবী বললেন প্রতিটা সন্তানের জান্নাত মায়ের কদম তলে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারী, তোমাকে কোনো ধর্মগুরু, কোনো সমাজবিদ, কোনো মনোঋষি, কোনো জ্যোতিষী
তোমার অধিকার বুঝিয়ে দেয়নি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তোমাকে জিন্দা জ্বালিয়ে দেওয়া হতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে বললেন না, এগুলো হবে না, বন্ধ করতে হবে নারী অত্যাচার, বন্ধ করতে হবে নারীদের ওপর নির্মূলভাবে নারীদেরকে এইভাবে হত্যা করা। কারণ তোমারও যেমন অধিকার আছে, নারীরও তেমনই অধিকার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন তুমি মানুষ তেমন নারীও মানুষ। নবী পাক এমন সম্মান ছিটিয়ে দিলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মারতে পর্যন্ত নিষেধ করলেন। কতল তো দূরের কথা, জুলুম তো দূরের কথা। নবী বললেন যদিও মারতে হয় তবু হাত অতিক্রম করো না, মানে খুব জোরে মেরো না, একটি মারো, দুটি তিনটি, তার বেশি নয়, তবে খুব জোরে নয়। কত সুন্দর বায়ান আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেলেন। এ পৃথিবীর মুমিন মুসলমান, মায়েশা তিনি ঘরের মধ্যে ঢোকার পরে রাসূলুল্লাহ বসে আছেন মায়েশার আপনার ঘরে। আল্লাহর নবীর স্ত্রী মায়েশা কিছু আটাকে আনলেন, রুটি বানাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকাচ্ছেন আয়েশার দিকে যে আয়েশা কি করে দেখি, কি আমাকে খাবার দেবে আয়েশা আমি দেখি। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা তিনি আপনার আটাগুলোকে এনে সুন্দর করে চালবেন, তো চালার জন্য কিছু খুঁজতেছিলেন। আল্লাহ নবী বলছে আয়েশাকে, আয়েশা, এ আয়েশা কি এমন করে খুঁজছো তুমি? মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আটাগুলি ঘরের মধ্যে আমার এক কোণে রাখা ছিল, আটাগুলি যদিও অপরিষ্কার রয়েছে। নবী পাক বলছে আয়েশা আটা চালার কোনো প্রয়োজন হবে না, এ আয়েশা তুমি আমার কাছে নিয়ে এসো, আমি চালিয়ে দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েশাকে কাছে ডাকলেন। আল্লাহ নবী বলে আয়েশা, ওগো আমার আয়েশা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, দীন ইসলাম, দীন ইসলাম, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল আয়েশা যাও এই দি তুমি রুটি তৈরি করো। তো মায়েশা রুটি তৈরি করলেন এবং আমার রসুলকে ভক্ষণ করালো। জোরে বলেন তাহলে নবী পাক আমার এই যে আবু বকরের কন্যা মায়েশার সঙ্গে বিবাহে আমরা প্রথম থেকে যদি এর উপদেশগুলি এক 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 করে গভীর মনোযোগ দিয়ে দেখি তো দেখতে পাবো এর মধ্যে সংসার জীবনের একাধিক উপদেশ লুকিয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি এই উপদেশগুলো আমরা মানতে না পারি, জানতে না পারি, তাহলে অবস্থা হবে। কারণ রসুল বলছে মেয়েদেরকে বাঁকা হাড্ডি থেকে তৈরি হয়েছে, পাসলি যাকে বলছে। আল্লাহ নবী বললেন একবারে ছেড়ে দিও না, যদি ছেড়ে দাও বেঁকিয়ে যাবে, আর যদি তুমি তাকে সাট করতে যাও ভেঙে যাবে। আল্লাহ নবী বললেন শোনো, মধ্যম পন্থাটি অবলম্বন করবে, যাতে ভাঙবেও না বেঁকাবেও না। একবারে ছেড়ে দিলে তো খুব বেঁকে যাবে, তো ভাঙবেও না বেঁকাবেও না। আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়ার জমিনে রসুলের ভালোবাসা, রসুলের প্রেম, রসুলের মোহাব্বত অন্তরে নিয়ে 5 ওয়াক্ত নামাজ দুনিয়াতে প্রতিষ্ঠিত করার তৌফিক এনায়েত করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার মধ্যে ভুল ত্রুটি মার্জনীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাক আলহামদুলিল্লাহ, এতক্ষণ আপনারা জিনা